ওকে, তো ঠিক আছে। তা আমরা নিয়ে গিয়ে স্ক্রিন শেয়ার করতেছি। এই জায়গায় স্ক্রিন শেয়ার করার অপশন দেখতেছি না, ওয়েট। গ্রুপ কল। উপরে থ্রি ডট স্ক্রিন শেয়ার করা যায়, থ্রি থ্রি ডট যেখানে আছে এখানে। ওকে, শেয়ার স্ক্রিন, শেয়ার দ্য এন্টায়ার স্ক্রিন। তো দেখা যাচ্ছে, তাই তো? ওকে, তো আমাদের এই টপিকটা হলো আসলে গিটহাব, ঠিক আছে? তো আমরা এখন মানে গিটহাবে সবার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই যে আমরা যদি নর্মালি যদি এইভাবে দেখি github.com এ ঢুকি, তা এখান থেকে সাইন আপে ক্লিক করে আমার একটা ইমেল আর ফোন নাম্বার দিয়ে, ইমেল আর ফোন নাম্বার দিয়ে আমাকে গিটহাব অ্যাকাউন্ট একটা তৈরি করে নিতে হবে। আশা করি সবার গিটহাব অ্যাকাউন্ট তৈরি আছে। তো সেকেন্ড যে জিনিসটা আমরা একটু খেয়াল করব সেটা হলো যে সবার কন্ট্রিবিউশনটা দেখানো দরকার। ওই জন্য ইওর প্রোফাইলে যাব। তা প্রোফাইলে যাওয়ার পর আহ মানে আমার প্রোফাইলে যাব আর কি, এখান থেকে। না দেখা গেলে বলবেন। তারপর এখানে একটা ম্যাপ দেখবো, যে কন্ট্রিবিউশন ম্যাপ। তো এই ম্যাপের মধ্যে দেখা যাবে যে কখন আমি পুশ করছি, পুল করছি, বা কাজ কোনো কন্ট্রিবিউশন করছি, সেটা কিন্তু এখানে শো করবে। যেমন আমার মাঝখানে এগুলো গ্যাপ গেছে, তারপর আবার এগুলাতে পুশ করছি কোড, তো এগুলো দেখাচ্ছে। তো এটা আমি একা দেখতে পারবো। তো যদি আমি চাই যে আমার যারা যারা আছে সবাই দেখবে এটা, তাহলে এখানে কন্ট্রিবিউশন সেটিং এ ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দুইটাতে টিক চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে? তো অথবা একটা টিক চিহ্ন থাকবে, এটাতে অ্যাক্টিভিটি ওভারভিউতে টিক চিহ্ন থাকবে, প্রাইভেট কন্ট্রিবিউশনসটাতেও দিয়ে দিতে হবে। আদারওয়াইজ হবে কি যে আমার প্রাইভেট করা যে কোডগুলো আছে সেই কোডগুলোর কন্ট্রিবিউশন এখানে শো করবে না। So, আমার যদি এই লিঙ্কটাই যদি আমি কাউকে পাঠাই দিই, তাহলে তার কাছে আমার গিটহাব অ্যাকাউন্ট চলে যাবে। যেমন এখানে আমার দেওয়া আছে নাইম হোসেন 77। তো এই হলো ঘটনা। তো আমরা গিটহাবে যদি লগ ইন করি, তাহলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো তোমাদের ক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট যেহেতু তৈরি নাই, সেহেতু এদিকে কিছু আসবে না। তো এইখানে বাম দিকে যে জিনিসগুলো দেখতেছো, এগুলাকে আমরা বলতেছি কি, রিপোজিটরি। ঠিক আছে? তো রিপোজিটরিটা কি জিনিস? আমরা যদি ভিএস কোড ওপেন করি, ভিএস কোড ওপেন করার পর এইটা আমাদের একটা প্রজেক্ট। সো এই প্রজেক্টটার একটা নাম থাকে, তাই না? টাডা আন্ডারস্কোর অ্যাপ, এই যে নামটা এখানে শো করে, অর এইখানে শো করে। বা মনে করো যে আমাদের আসলে ভিএস কোডে ওপেন করতে হয় কোন কোন প্রজেক্টটা। আমরা যদি এখান থেকে আমার ইয়েতে যাই, যাওয়ার পর এই যে এখানে বিভিন্ন প্রজেক্ট দেখবো, তাই না? তা আমরা যদি টাডাটাই ঢুকিয়ে, যে টাডা, তো টাডা ফোল্ডারের ভিতরে এই টাডা অ্যাপ নামে একটা ফোল্ডার আছে, যার ভিতরে কি আছে, সব ফাইল আছে কিন্তু আমার এখানে। যেমন যে সবগুলো ফাইল এই জায়গায় আছে। তো এই যে টাডা অ্যাপ আছে, এই ফোল্ডারের ভিতরে আবার ফ্লাটারের লিভ ফোল্ডারটা আছে। সো যে ফোল্ডারের ভিতরে ফ্লাটারের লিভ ফোল্ডারটা থাকবে, আমার কিন্তু সেই ফোল্ডারটা আমার ভিএস কোড ওপেন করতে হয়। সবাই করে কি, এই যে টাডা নাম লিখে রাখছে, এই টাডাটাই ভিএস কোডে ডিরেক্ট ওপেন করে রাখে। এগুলা কাজ করা যাবে না। এগুলা থার্ড ক্লাস কাজ। ঠিক আছে? মানে এগুলা কোনো কোয়ালিটির মধ্যে পড়ে না। সো টাডা নামে একটা বানায় রাখছে, নিজের নামে একটা ফোল্ডার বানাইছে, ওর ভিতরে প্রজেক্টের ফোল্ডার আছে। সো এই প্রজেক্টের ফোল্ডারটা আমাকে ওপেন করতে হবে। তো আমার মেইন প্রজেক্ট কোনটা, আসলে এই ফোল্ডারটা, এই ফোল্ডারের ভিতরে যেহেতু এই কোডগুলো আছে, তো এই ফোল্ডারটাই আমার হলো প্রজেক্ট। সো আমরা করব কি, এই ফোল্ডারটাকেই আমরা গিটহাবের এখানে বলতেছি রিপোজিটরি। ঠিক আছে? যেমন আমার এখানে কি আছে, টাডা আন্ডারস্কোর অ্যাপ, এর ভিতরে কি আছে, আমার এই যে এই সকল কোড আছে, তাই না? তাহলে এই টাডা আন্ডারস্কোর অ্যাপ যেটা আছে, সেটা আমরা এখানে একটু খুঁজে দেখি। এখানে আমি চাইলে সার্চও করতে পারবো। অথবা এই যে এখানে আমরা একটু খেয়াল করলে দেখবো যে নাইমাসেন 77 আছে। জুম করি, টাডা আন্ডারস্কোর অ্যাপ। তো এইটা হলো আমার রিপোজিটরি। এখানে আমি ক্লিক করলাম।
ক্লিক করলে দেখবো যে আমার যতগুলা কোডের ফোল্ডার মানে এই জায়গায় আছে, এই যে টাটা আন্ডারস্কোর অ্যাপ, এখানে যা যা আছে ডার্ট টুলটা বাদে বাকি সবগুলা কিন্তু এখানেও আছে। ঠিক আছে, এই ব্রাঞ্চে না থাকলেও হ্যামারটেক ব্রাঞ্চে অবশ্যই থাকবে। হুম, যে গিটহাব ফোল্ডার আছে, ডট ভিএস কোড ফোল্ডার আছে, অ্যান্ড্রয়েড আছে, অ্যাসেটস আছে, বিল্ড আছে। বিল্ডটা নাই, বিল্ডটা এখানে থাকবে না, ফাংশনসটা আছে। সো এগুলাকে আমার আলাদা আলাদা করে বাদ দিতে হবে। আলাদা করে না, আসলে বাই ডিফল্ট এগুলো বাদ হয়ে যায়। বিল্ড ফোল্ডার আসলে সাইজ অনেক বড় হয়। আমরা যদি বিল্ড ফোল্ডারের প্রপার্টিসে দেখি তাহলে দেখবো এখানে প্রায় 700 মেগাবাইট সাইজ নিছে। তো 700 মেগাবাইট সাইজের, ওকে দেখা যাচ্ছে, তো 700 মেগাবাইট সাইজের কোনো কিছু তো আমরা আসলে আপলোড করতে পারবো না, তাই না? তো সেই কারণে এই বিল্ড ফোল্ডারটা আমরা বাদ চলে যায়, এটা অটোমেটিক আসলে বাদ হয়ে যায়। কিভাবে বাদ হয় সেটাও আমরা পরে দেখবো। আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, ওই প্রজেক্টটা হবে হলো আমাদের নেক্সট যে কাজটা করব সেইটারই প্রজেক্ট কিন্তু। তো তো সেইটারে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করব, করে আমরা ওইটা গিটহাব রিপোজিটরিতে আমি পুশ করে দিব। আর দেন হলো সবাইকে ওই জিনিসটা করতে হবে কি, ক্লোন করে নিতে হবে। সো কিছু ওয়ার্ড এই জায়গায় নতুন নতুন আসবে, খাতা কলম নিয়ে বসে পড়ো, ওই ওয়ার্ড গুলা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে কন্টিনিউ করি। তাহলে আমরা এখানে গিটহাবে কি বলতেছি, রিপোজিটরি দ্বারা কি বোঝাচ্ছি, যে টপ রিপোজিটরিজ। এখানে এসে আমি সার্চও করতে পারবো, যেমন আমি টাডা লিখে সার্চ দিব, তো টাডা যে যে রিপোজিটরিতে আছে সেগুলা কিন্তু আমার চলে আসলো এখানে। টাডা অ্যাডমিন অ্যাপ আছে, টাডা আচ্ছা, অ্যাপ আছে। ক্লাসটা কি রেকর্ডিং করা হচ্ছে? হুম, কিন্তু ভিডিও দেওয়া হবে না। অভাগা যদি কোনো রিকোয়েস্ট করে তাকে পার্সোনালি ভিডিও দেওয়া হবে, সরাসরি থাকতে হবে। ওকে, কয়জন আছে এখানে? 1 2 3 4 5 6, আর দুইজন কই? আর দুইজন কই? কে কে বাদ আছে? হ্যালো, বাদ আছে কে কে? 3 3 6, দুইজন বাদ আছে। কে কে বাদ? জীবন আর কি কয় বাপ্পি, জীবন বাপ্পি। ঠিক আছে, সেটা তাদের দায়ভার, আমার না। ওকে, তো এই যে টাডা, এভাবে সার্চ দিলাম রিপোজিটরি গুলো আসবে। তো আমরা চাচ্ছি কি যে আমাদের নতুন একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করব, তাই না? সো এটা আমি আগেও করতে পারি, পরেও করতে পারি, মানে প্রজেক্ট ক্রিয়েট করাটা ডাজেন্ট ম্যাটার। এবং রিপোজিটরি যেটা আছে সেটা আগে ক্রিয়েট করতে হবে। কিন্তু মানে ব্যাপারটা এরকম যে কোনটা আগে করো কোনটা পরে করো আসলে ম্যাটার করতেছে না এই জায়গায়। তো তারও আগে আমাদের আর কিছু কাজ করতে হবে, যে কাজগুলা আসলে বাই ডিফল্ট আসলে করা উচিত। তো আমরা যদি ভিএস কোডে আসি, তো ভিএস কোডে আসার পর আমাদের এইখানে কিছু জিনিস আসবে, এই যে এই সাইড বারটা, তাই না? তাহলে এইটা একটু জুম করি। ওকে, তো এই সাইড বারটা আসবে, এই সাইড বারে আমি ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর আমার কিন্তু এই জিনিসগুলো শো করতেছে, কিন্তু তোমাদের এগুলো শো করবে না। কারণ হলো আহ ওই তোমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মধ্যে কিন্তু গিট ইনিশিয়ালাইজ করা নাই। মানে গিট ইনিশিয়ালাইজ না করলে এই এই ফিচারটা আসবে না এখানে, তোমাদের ফাঁকা আসবে বা অন্য কিছু আসতে পারে, কিন্তু এগুলা আসবে না। ওকে, তো আমরা ওইরকম একটা মানে জিরো থেকে শুরু করে কিভাবে এই জিনিসটা, এই সেটিংস গুলো আমাদের আসবে। এখানে দেখো যে বিভিন্ন অনেক কিছু লেখা আছে এই জায়গায়। তো এগুলো আসলে কিছুই না, এগুলো এক একটা কপি, কোডের কপি। এটা একটা কপি, এটা একটা কপি, এটা একটা কপি। আমরা এখানে যখন ছিলাম তখন কিছু একটা কোড লিখে চেঞ্জ করছি, দেন এইখানে আসছি। তো এটা আর কি খুব ইজিলি বুঝতে পারবা একটু পরেই। আসলে অত জটিল ব্যাপার না, জিনিসটাকে খুব সিম্পল ওয়েতে দেখতে হবে, সহজ সহজ উপায়ে দেখতে হবে। তো আমরা করব কি, আমরা একটা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব এখন। তো টোটালি আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করি, আমরা এই ফোল্ডারটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর টার্মিনালে আমরা একটা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সেটা হলো যে সিডি, আচ্ছা,
এভাবে না, আমি এটা এইভাবে করলাম, বা এটা এখান থেকে না করে এখান থেকেও আমরা করতে পারি। এই যে অ্যাপসে এই জায়গায় এটাকে আমরা বড় করে নিয়ে ফাঁকা জায়গা আসবে। তো এখানে শিফট শিফট সহ শিফট প্রেস করে ফাঁকা জায়গায় যে ফোল্ডারটাই তুমি আসলে একটা প্রজেক্ট তৈরি করতে চাও সেই ফোল্ডারটার মধ্যে, তোমাদের জন্য এটা ডকুমেন্টসও হতে পারে, এই যে ডকুমেন্টসও হতে পারে, সেই ডকুমেন্টসে আসে একটা ফাঁকা জায়গায় শিফট চেপে ধরে রাইট ক্লিক করবা। করার পর এখানে ওপেন গিট ব্যাশ এর একটা অপশন আসবে, এই যে ওপেন গিট ব্যাশ, দেখো এখানে কিন্তু ডকুমেন্টস সহ অপশনটা চলে আসলো, তাই না? তো এটা আমি দেখাচ্ছি, আমি প্রজেক্ট ক্রিয়েট করে তোমাদেরকে যদি দিয়ে দেই, তাহলে তোমাদের কিন্তু কোনো কিছুই আসলে আহ এইভাবে এই স্টেপ গুলো কিন্তু ফলো করতে হবে না। মানে ফ্লাটারের নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে না, যেহেতু আমি ক্রিয়েট করে দিচ্ছি এখান থেকে। সো এখনকার এই যে ফ্লাটারের প্রজেক্টটা যে ক্রিয়েট করব এবং গিট ইনিশিয়ালাইজ করব, এই দুইটা জিনিস তোমাদের করতে হবে না। তোমাদের যে কয়েকটা জিনিস করতে হবে ওটা আমি শেষের দিক বলে দিব, ঠিক আছে? এই পার্টটা করার লাগবে না, কিন্তু এটা একটু দেখে রাখলা, তাহলে নতুন কোনো প্রজেক্ট যদি সেট আপ করে তোমার তোমার করা প্রজেক্ট সেট আপ করে পার্সোনালি তুমি গিটহাবে রাখতে চাও, তাহলে তুমি ওটা রাখতে পারো। তো এখানে এসে আমরা শুরুতে কি করব, ফ্লাটার ফ্লাটার চেক করবো আমাদের ভার্সন কত। তো আমাদের এখানে ভার্সন কত বলতেছে, 3.22.2, ঠিক আছে? তো 3.22.2 এই ফ্লাটার ভার্সন আছে, সমস্যা নাই। তাহলে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিই, ফ্লাটার ক্রিয়েট। আমরা এটার নাম দেব হলো টাডা স্কুল অ্যাডমিন। ওকে, তো এই নামে আমার আসলে রিপোজিটরিতে অলরেডি একটা কিছু আছে নাকি সেটা আমি আগে চেক করে নিই। তো এই নামে কিন্তু অলরেডি আমার একটা রিপোজিটরি আছে, টাটা স্কুল অ্যাডমিন নামে। তো এটা আর কি ব্যবচাকা অনুযায়ী যাচ্ছে তাই অবস্থায় আছে, আমরা একটা আলাদা নাম নিব এই নামটা না নিয়ে। তো আমরা এই নামটা না নিয়ে আমরা কি দিব, যে টাডা টাটা স্কুল, যেহেতু আমরা করতেছি শেষ হ্যামারটেক, আমরা সিম্পলি এই নামটা দিয়ে দিলে আমাদের একটা কিন্তু প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। তো এখানে যদি খেয়াল করো দেখবা যে এই যে ফোল্ডার একটা তৈরি হয়ে গেছে, টাটা স্কুল হ্যামারটেক। ওকে, এর ভিতরে আমাদের ওই যে ফ্লাটারের কোড গুলা আছে যেগুলো থাকে নর্মালি। তো এই টাটা স্কুল হ্যামারটেক আমাদের কি করতে হবে, ওপেন করতে হবে। সো আমরা ওপেন, শো মোর অপশনস, ওপেন উইথ অপশন নাই কে, যাক বাদ দিলাম, আমরা হার মানলাম, সমস্যা নেই। এটাকে ছোট করলাম, টাটা স্কুল হ্যামারটেক, ধরে টান মারা ছেড়ে দিলাম। বাস, আমাদের ভিএস কোডে কিন্তু ওপেন হয়ে গেল। এখন আমরা এইটাও কাটে দিব। দেন মানে প্রজেক্ট একটা নতুন ক্রিয়েট করে ফেললাম, একবারে নতুন প্রজেক্ট, এটার সাথে অন্যান্য কোনো কিছুর সম্পর্ক নাই, একদম নিউ। তো সবার আগে বিসমিল্লাহ করে নতুন প্রজেক্ট তৈরি করলে সবার আগে কি করতে হবে, এই যে ফ্লাটার লেন্স যে বাবু আছে একে কমেন্ট করে দিতে হবে বা কেটে দিতে হবে। এটা সারা জীবন বলে আসছি। আর বাকিগুলা যা আছে তাই থাক, এগুলা আমি সেট আপের কোড গুলা নিয়ে সব বসাই দিয়ে দেন তোমাদের আসলে পাঠাই দিব, স্ক্রিন ইউটিল সহ সবকিছু মিলাই আমি পাঠাই দিব। দেন জাস্ট তোমরা খালি জাস্ট পেজ ক্রিয়েট করবা, আমি মেইন ডট ডাটা আমি রেডি করে দিয়ে দিব। আমাদের মেইন টপিক এখন এটা না, মেইন টপিক হলো আমাদের গিট, ঠিক আছে? ওটা সেট আপ করে আমি দিয়ে দিব, পরে তোমরা কোডটা পুল নিয়ে নিবা। তো এখন যে ব্যাপারটা এখন খুব কাজে লাগবে সেটা হলো যে আমাদের এই যে ডিরেক্টরি আছে, এটা নতুন নতুন ফ্লাটার প্রজেক্ট, তাই না? তো তোমাদের করা যে পিসিতে দেখবা যে এরকম নতুন ফ্লাটার, তোমরা যেগুলোতে কাজ করছো অলরেডি সেগুলোতেও দেখবা এখানে ক্লিক করলে কিছু আসবে না। তো এখানে ক্লিক করলে দেখাচ্ছে কি, দা ফোল্ডার কারেন্টলি ওপেন ডাজন্ট হ্যাভ এ গিট রিপোজিটরি। তার মানে এই যে রিপোজিটরিটা আছে, মানে এই যে ফোল্ডারটা আছে সেটা আসলে কোনো রিপোজিটরি না, ঠিক আছে? মানে এটা কোনো রিপোজিটরি না। কেউ উল্টাপাল্টা করে আগের স্টেপ ফলো করে নতুন ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করবা না, আবারও বলতেছি, কেউ নতুন নতুন ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করবা না। ওকে, দেন আমরা করবো কি, এখানে ইনিশিয়ালাইজ রিপোজিটরি এই জায়গায় আমরা ক্লিক করতে পারি, আদারওয়াইজ টার্মিনালেও এই কাজটা করতে পারি।
তো ইনিশিয়ালাইজ রিপোজিটরি এইটাতে ক্লিক করলেও হয়ে যাবে, সিম্পলি একটা রিপোজিটরি ইনিশিয়ালাইজ হয়ে যাবে। আমরা যদি ক্লিক করি, এই যে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু একটা রিপোজিটরি কি হয়ে গেল, ইনিশিয়ালাইজ হয়ে গেল। তো এটা আমরা বুঝবো কিভাবে? এটা বুঝার একটা ওয়ে আছে, সেটা হলো যে আমরা টাডা স্কুল হ্যামারটেক এখানে ঢুকি। ঢোকার পর এটা একটু বড় করি। বড় করার পর এখান থেকে আমরা যাব হলো ভিউয়ে। ভিউ কই? উইন্ডোজ 11। হ্যাঁ, ভিউ। এই যে হিডেন আইটেমস এ ক্লিক করবো এখান থেকে, তোমাদের জন্য অপশন আলাদা আসবে। এই হিডেন আইটেমস এ যদি আমি ক্লিক করি তাহলে দেখবো এই যে ডট গিট নামে একটা ফাইল আছে, মানে ফোল্ডার আছে। এখানে দেখবো কি ডট গিট নামে একটা ফোল্ডার আছে, যেটা আসলে ভিএস কোডেও কিন্তু দেখাবে না, এই ভিএস কোডেও দেখাবে না। সো ডট গিট নামে যে ফোল্ডারটা আছে এটা দ্বারা বোঝাচ্ছে কি গিট ইনিশিয়ালাইজ হয়েছে, তার মানে এই যে প্রজেক্টটা আছে, প্রজেক্টের বাকি সব ফোল্ডার কিন্তু ফ্লাটারেরই, কিন্তু এই ডট গিট যেটা আছে, এই ডট গিটটা কিন্তু গিটের। ওকে, তো এই ডট গিটটা গিটের, এই ডট গিটটা থাকবে অলওয়েজ। সো এইটা কেউ ডিলিট করবে না ভুলেও, এটা যেন থাকে। এবং এটা তোমাকে তৈরি করতে হবে না, এটা অটোমেটিক, মানে তুমি যখন ক্লোন করবে, আমি ওটাও করে দেখাবো যে তোমাদের পার্ট কতটুকু, যাতে কেউ ভুল ভাল না করে। কারণ এখানে যদি কেউ একটা স্টেপ ভুল করে তাহলে পুরো কোড কিন্তু উল্টা হয়ে যাবে। দেখা যাবে যে আরেকজন অনেক কষ্ট করে কোডটা করছে, তুমি এমন একটা স্টেপ নিয়ে নিছো, নিয়ে নেওয়ার পরে কিন্তু পুরা জিনিসটা লন্ডভন্ড হয়ে গেছে। মানে পুরা মানে কাজটাই ওয়েস্ট, 7 দিন পরে দেখা যাবে আউটপুট জিরো। ঠিক আছে, কোনো ধরনের ভুল করা যাবে না এই জায়গায়। তোমাদের ঠিক যতটুকু বলা হবে তোমরা ঠিক ততটুকুই করবা, এর 1 লাইন বেশিও করবা না, 1 লাইন কমও করবা না। তো এগুলা ডিটেলস দেখাচ্ছি যে আসলে কিভাবে একটা গিট রিপোজিটরি তৈরি করতে হয়। দেখো, আমরা এটা মোটামুটি এই প্রজেক্টের মধ্যে কি করলাম, গিট অ্যাড করে দিলাম। ঠিক আছে, এই যে জাস্ট সিম্পলি ভিএস কোডের এখানে আসে আমরা কি করছি, ক্লিক করছি। এখন দেখবা যে একটা ব্যাপার দেখবা, খেয়াল করবা যে এখানে কিন্তু এইখানে কিন্তু আমাদের সোর্স কন্ট্রোল গ্রাফে কিছু দেখাচ্ছে না। সো এটা বাদ, এটা আমরা পরে বুঝবো। তো এইখানে কিছু ফাইল আছে। সো ফাইল এখানে অলরেডি আগে থেকে চলে আসছে। তো এই ফাইলগুলা এখানে উপরে নাম কি দেখাচ্ছে, চেঞ্জেস। চেঞ্জেস কি 128টা ফাইল চেঞ্জ হয়েছে। কয়টা? 128টা ফাইল। মানে মেইন কথা হলো এখানে 128টা ফাইল কিন্তু এই প্রজেক্টে আগে থেকেই ছিল। টোটাল যদি গণো তাহলে 128টা ফাইলই হবে। কিন্তু ঘটনা হলো যে এই 128টা ফাইল তো এই গিট রিপোজিটরিটা তো এই 128টা ফাইলকে চিনতো না। ঠিক আছে, মানে এগুলো নতুন আসছে, ধরে নিছে যখনই তুমি ইনিশিয়ালাইজ করছো তখনই ও ধরে নিল যে এগুলো আসলে কি আসছে, নতুন আসছে। তো যখনই নতুন আসছে ধরলো, তখন তুমি জাস্ট এই যে চেঞ্জেস তুমি এখানে দেখলা, তারপরে এই যে 128টা ফাইল তুমি দেখলা। ঠিক আছে, এখন করতে হবে কি, আমাদের এখানে আমাদেরকে কমিট করে দিতে হবে। তো আর এই কমিটের মেসেজ আমরা যে কোনো কিছু দিতে পারি। সো এই কমিটটাকে আমরা আরো ভালোভাবে দেখবো, কিন্তু ওই জিনিসটাকে একটু পরে দেখি। মানে কমিট জিনিসটা কি, কমিট সবাই কি করতে হবে, যেই কোড করবে তাকেই কমিট করতে হবে। কিন্তু ওটা একটু পরে দেখি আমরা যে কমিট কিভাবে করবো পরবর্তীতে। তো ইনিশিয়ালি আমাকে করতে হবে কি, কমিট করে দিতে হবে। তো কমিট করে দিলে আমার কি হবে, যে ধরো এই যে নতুন ফাইলগুলো অ্যাড হলো ওটার একটা কপি তৈরি হবে এখানে, এই যে এখানে একটা কপি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে দিব কি, নাম দিব ইনিশিয়াল কমিট। তাহলে দেখো, শুরুতে আমার প্রজেক্টটা ছিল না, ধরো এখানে কোনো ফোল্ডারই ছিল না। পরবর্তীতে 128টা ফোল্ডার বা 128টা ফাইল এখানে অ্যাড করা হলো। ফাইল ফোল্ডার সব মিলে 128টা অ্যাড করা হলো। অ্যাড করার পর এই যে দেখো সবুজ হয়ে আছে, তাই না? সবুজ, অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, এগুলো কিন্তু কি হয়ে আছে, সবুজ হয়ে আছে। সবুজ হওয়ার মানে হলো এই ফাইলগুলা গিটে এখনো অ্যাড করা হয়নি। তোমার যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপে অ্যাড হয়েছে, কিন্তু গিট কিন্তু এগুলার কোনো কপি তৈরি করে নাই এখন পর্যন্ত। এগুলা নতুন তৈরি করা। ঠিক আছে, এই যে সবুজ হয়ে আছে সব। তো সবুজ কালার দেখলে বুঝবা যে এই যে জিনিসগুলো আছে এগুলো সব কি, নতুন তৈরি করা। গিট আসলে এতদিন পর্যন্ত মানে মানে গিট আসলে জানে না যে এই ফাইলগুলো কোনগুলো। তো এই ফাইলগুলোকে তোমাকে গিটের মধ্যে ঢুকাইতে হবে। সেটা করব কিসের মাধ্যমে আমরা, এই যে কমিটের মাধ্যমে। তো আমরা এখানে লিখে দেবো কি, ইনিশিয়াল কমিট, তুমি যে কোনো কিছু লিখতে পারো। লেখার পর এখানে কমিটে ক্লিক করে দিব। ঠিক আছে, এই যে কমিটে ক্লিক করার সাথে সাথে ওই 128টা ফাইল, ওই কিরে, এটা কার গিটহাব অ্যাকাউন্ট? এরে, ঈশ্বরের গিটহাব অ্যাকাউন্ট এখানে কি করে?
তো ইয়াও নিবে সেটাই না। তো, তুমি কি ভিএস কোডে উল্টো লগ ইন পাল্টা করে কিছু রাখছো করবো। নাকি? ভিএস কোডে লগ ইন কোথায়? করে রাখছো? হ্যাঁ। তুমি ভিএস কোডে লগ ইন করে রাখছো? ওকে, হ্যাঁ। সমস্যা নাই। তো ঠিক আছে, সমস্যা নাই, এটা নিয়েও হ্যান্ডেল করা যাচ্ছে। এটা এসএসএইচ দিয়ে করলেই হয়ে যাবে। ওকে, তো আমরা দেন এইখানে যখন আমরা কমিট করে দিলাম, তখন কিন্তু এখন আমরা আমাদের কি একটা কপি তৈরি হয়ে গেছে, এই যে ইনিশিয়াল কমিট। মানে এই যে 128টা ফাইল ফোল্ডার ছিল সবগুলার কালার কিন্তু চলে গেছে সবুজটা, তার মানে হলো গিট সবাইকেই চিনে রাখছে। তো এখন বর্তমানে আমি তো কোনো কোড চেঞ্জ করতেছি না, কোড চেঞ্জ করতেছি, কোনো ধরনের কোড চেঞ্জ হচ্ছে না, তার মানে হলো এখন যতগুলা ফাইল আছে এই ফাইলগুলোর একটা কপি কিন্তু তৈরি হয়ে গেছে। সেই কপিটা কোনটা? সেই কপিটা হলো এই যে ইনিশিয়াল কমিট সেটা। এবং কে কমিট করছে তার নামও কিন্তু এখানে পাশাপাশি শো করবে। সো এই গিটটা ধরে নিচ্ছে যে এটা আমি ইশরা জাহান, এটা আসলে না। ঠিক আছে? তো দেন নেক্সট স্টেপে আমরা কি করব? নেক্সট স্টেপে আমাদের এই ব্রাঞ্চটা পাবলিশ করতে হবে। সো ব্রাঞ্চটা পাবলিশ বলতে আসলে কি বুঝাচ্ছি, এই যে গিটহাবের একটা রিপোজিটরি আছে না এখানে, তো ধরো যে টাডা আন্ডারস্কোর অ্যাপ, তা আমরা কি করব, কোনো কোনো কি আমাদের এই যে এই প্রজেক্টের যে নাম, সেই প্রজেক্টের নাম অনুযায়ী, এই নাম অনুযায়ী কি কোনো রিপোজিটরি তৈরি আছে এখানে যেটার মধ্যে আমরা এই কোডটা রাখবো? এই কোডটা রাখার মতো কোনো অপশন নাই, জাস্ট এখানে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর এখান থেকে চুজ করব হলো আহ টাডা টাডা আন্ডারস্কোর অ্যাডমিন, অ্যাডমিন আন্ডারস্কোর অ্যাপ অলরেডি আছে, তো এখান থেকে টাটা অ্যাডমিন না, সরি, টাটা স্কুল, স্কুল আন্ডারস্কোর আমরা দিব হলো হেমাটেক, ওই সেম নামটা দিব, প্রজেক্টের যে নামটা আছে এই নামটা দিয়ে দিলাম। দিয়ে আমরা পরবর্তীতে কি করব, এখানে পাবলিক আছে, পাবলিক করলে কিন্তু যে কেউ এই কোডটা দেখতে পারবে। তা আমরা চাই না যে যে কেউ এটা দেখুক, আমরা এটাকে প্রাইভেট করে দিব। দেন আর কিছু করতে হবে না, ক্রিয়েট রিপোজিটরি করব। এই ক্রিয়েট রিপোজিটরি করলে আমার টাটা স্কুল হেমারটেক এই নামে একটা রিপোজিটরি তৈরি হয়ে গেল। এখন যদি আমি এখানে যাই, এই দেখো এখানে গিয়ে যদি আমি এখন টাটা লিখে সার্চ দিই, তাহলে দেখবো যে এই যে টাটা স্কুল হ্যামারটেক নামে আর একটা কি হয়ে গেছে, রিপোজিটরি তৈরি হয়ে গেছে। তো এখানে আমি ক্লিক করে ঢুকবো। ঢোকার পর এখন এখানে তো কোনো কোড নাই, তাই না? মানে এইখানে অন্যান্য রিপোজিটরিতে ঢুকলে আমার কি দেখাচ্ছে? আমি যদি অন্য রিপোজিটরিতে ঢুকি টাটা অ্যাপে, তাহলে আমার এই যে কোড গুলা দেখাচ্ছে, কিন্তু এখানে আসলে কিছু দেখাচ্ছে না, মানে কিছু নাই আর কি, কোনো কোড নাই। তো সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, এই যে এসএসএইচ টা আমরা ইউজ করব। সো যেহেতু কি বলে, সবাই আলাদা আলাদা পিসিতে আছো এবং রিকমেন্ডেড গিটহাবের রিকমেন্ডেড, এটা একটু পরে বুঝতে পারবা যে আসলে কি বলতেছি আমি। তো এখানে কোনো কোড নাই। এখন কথা হলো, তোমার এই যে ভিএস কোড আছে, সেই ভিএস কোডের কোড গুলাকে তোমার গিটহাব রিপোজিটরিতে ঢুকাইতে হবে, তাই না? এখন তো গিটহাবে তো হাজার হাজার মানুষের অ্যাকাউন্ট আছে, হাজার হাজার লাখ লাখ রিপোজিটরি আছে। তো তুমি কোন রিপোজিটরিতে তুমি রাখতে চাচ্ছ, তো সেটা তো তোমাকে বলতে হবে। এবং গিটহাবও তোমাকে চিনবে কিভাবে যে এইটা যে তুমি, এই যে এই কোড গুলা তুমি যে পুশ করতেছো, এইটা তুমি, মানে গিটহাবের তো একটা পরিচয় লাগবে, তাই না? আমি না হয় এই যে এখানে এসএসএইচ এ ক্লিক করব, ক্লিক করার পরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখানে কপি করে নিব। পরে এই লিঙ্কের মধ্যে আমি কি করব, আমার এই কোডটা আপলোড করে দিব। সিস্টেম আছে আপলোড করার, এই কোডটা আমি আপলোড করে দিব। কিন্তু গিটহাব কিভাবে চিনবে যে এইটা আমি, এটা আমি? ঠিক আছে, গিটহাব কিভাবে চিনবে? তো সেইটা চিনানোর জন্য এই সেটআপটা আমি এখন থেকে বলি, এর আগে যা যা করছি সেগুলো কাউকে করতে হবে না, কিন্তু এই অংশটা সবাইকে করতে হবে। সেটা হলো গিটহাব অ্যাকাউন্টে আসবা সিম্পলি, আসার পর এখানে ক্লিক করে তুমি যাওয়া হলো, তোমার কই গেল সেটিংস, কই, এই যে সেটিংস এ যাবা। যাওয়ার পর এই যে এখানে দেখবা যে এসএসএইচ এন্ড জিপিজি কিস, তো এই এসএসএইচ টা অ্যাড করো, আমরা সবসময় এসএসএইচ অ্যাড করব। আমরা জিপিজি কি ইউজ, মানে যে এইচটিটিপিএস ইউজ করব না, ওটার অনেক লিমিটেশন আছে, বিধায় করব না। তো আমরা এসএসএইচ ইউজ করব।
এসএসএইচ ইউজ করার সময় এই এসএসএইচ এখানে ঢুকলে দেখবো যে এই জায়গায় অনেকগুলা ডিভাইসের কিন্তু এসএসএইচ কি দেওয়া আছে। সো এগুলা কি যে আমি যদি কি বলে দেখো আমার ম্যাকের দেওয়া আছে কিন্তু এই গিটহাবের সাথে কানেক্ট করা আছে কার কার, আমার ম্যাকের কানেক্ট করা আছে, আমার ডেস্কটপ কানেক্ট করা আছে। এই যে পিন পয়েন্টের সার্ভারের এসএসএইচ কি এটা, ঠিক আছে, পিন পয়েন্টের সার্ভারের এসএসএইচ কি অ্যাড করা হয়েছে যাতে ও ওই রিপোজিটরি থেকে কোডটা নিতে পারে। দেন ক্লক বক্স অ্যাডমিন এপিআই এটাও সার্ভারের এসএসএইচ কি, যাতে সার্ভার থেকে কোডটা ডাউনলোড করা যায়, ডাউনলোড মানে গিটহাব থেকে কোডটা সার্ভারে যেন যাইতে পারে, ওই সার্ভারটা যেন এই কোডটা অ্যাক্সেস করতে পারে। এই কারণে আমি এখানে এই কিটা অ্যাড করছি, পিন পয়েন্টের এআই এর কিও এখানে অ্যাড করা আছে। দেন হলো ব্রেনসি যে প্রজেক্টটা চলতেছে ওর ড্রপলেটের কিও কিন্তু এই জায়গায় অ্যাড করা আছে, যাতে ওরা ফ্রিলি কোনো ধরনের প্রবলেম ছাড়াই আসলে কোডগুলা লেটেস্ট যে কোডগুলো আমরা পুশ করি বা আপলোড করি সেই কোডগুলো যেন ওই সার্ভার গুলো অটোমেটিক নিয়ে নিতে পারে। ওই কারণে আমরা এখানে কি অ্যাড করে দিছি। তো যেহেতু সবার পিসি নিউ, মানে সবার কম্পিউটার নিউ, সেহেতু সবাই কি করবে যে এই গিটহাব অ্যাকাউন্টটাকে তোমার যে কম্পিউটারটা আছে, এই যে কম্পিউটারটা, এই কম্পিউটার মনে করো যে কিছু নাই এখানে, ঠিক আছে, এই যে কম্পিউটার আছে, এই কম্পিউটারটা কিন্তু আসলে একটা কম্পিউটার, ঠিক আছে, আহ এবং এইখানে তোমার এই এই কম্পিউটারটা যে তোমারই কম্পিউটার এবং গিটহাব চিনবে যে এটা তুমি, ঠিক আছে, সেটা তো গিটহাবকে বুঝাইতে হবে। সেটার জন্য করতে হবে কি, আমাদের এইখানে একটা এসএসএইচ কি অ্যাড করতে হবে। তো নিউ এসএসএইচ কিতে ক্লিক করার পর এই যে একটা অপশন আসলো এসএসএইচ কি, তো সবাই নিজের নাম লিখে দিবা বা পিসির নাম লিখে দিবা। সাপোজ তুমি যদি অফিসের পিসি হয় তাহলে অফিস লিখে দিলা, এখান থেকে অথেন্টিকেশন কি এটাই দিবা, ঠিক আছে। তারপর এইখানে তোমাকে একটা কি অ্যাড করতে হবে, ঠিক আছে, এখানে তোমাকে একটা কি অ্যাড করতে হবে। তো এই কিটা তুমি কই পাবা, এই কিটা তোমার কম্পিউটার থেকে জেনারেট করে দিতে হবে তোমাকে, ঠিক আছে। তো কম্পিউটার থেকে জেনারেট করার জন্য তোমাকে জাস্ট এখানে এসে ব্যাশ, এই যে গিট ব্যাশটা ওপেন করতে হবে। গিট ব্যাশটা আমরা ওপেন করে নিলাম, নেওয়ার পর এখানে একটা কমান্ড রান করতে হবে। এই কাজটা কিন্তু সবাইকে করতে হবে, আমি আবারও বলতেছি, এই কিটা অ্যাড করাটা কিটা সবাইকে অ্যাড করতে হবে। সেটা বাসার পিসি হইলে বাসার পিসিটাও তোমার এই যে এইখানে একটা কি অ্যাড করতে হবে। দেন অফিসের পিসির জন্য আরেকটা কি অ্যাড করতে হবে, ওটা নতুন আরেকটা এসএসএইচ কি, সেটা অফিসের কম্পিউটারের যে এসএসএইচ কিটা আছে সেটা কপি করে তোমাকে এখানে আবার পেস্ট করে ওই কিটা দিতে হবে, ঠিক আছে। কিন্তু একটা এসএসএইচ কি একটা কম্পিউটারে একবারই জেনারেট করবা, বারবার জেনারেট করবা না। বারবার জেনারেট করলে হবে কি যে তোমার যদি একটা কি ধরো তুমি বানায় রাখছো, জেনারেট করে রাখছো, ওই কিটা তুমি এই তোমার গিটহাব অ্যাকাউন্টের সাথে অ্যাড করলা, করে তারপর আবার তুমি এসএসএইচ কি জেনারেট করলা, ওই সেম কমান্ড আবার দিলা, তাহলে কিন্তু ওই কিটা চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু তোমার এই কম্পিউটারকে কিন্তু গিটহাব চিনবে না, তখন কিন্তু দেখা যাবে যে আগে কোনো প্রজেক্টে তুমি এসএসএইচ কি জেনারেট করে রাখছিলা, ওই এসএসএইচ কিটা সরে গেছে তোমার কম্পিউটার থেকে। এখন নতুন করে আবার তুমি আরেকটা প্রজেক্টে এসে এসএসএইচ কি জেনারেট করছো, তাহলে আগের প্রজেক্ট গুলো কিন্তু তুমি আর ক্লোন করতে পারবা না বা অ্যাক্সেস করতে পারবা না তোমার কম্পিউটার থেকে। তো তো আমরা একটু গভীরে চলে গেছি, অত গভীর না, আমাদের অত দরকার নাই। এবার আমরা ইউটিউবের ভিডিও দেখব, স্টেপ বাই স্টেপ ফলো করব, বুঝি আর না বুঝি তাতে কোনো যায় আসে না। ওকে, তো আমরা এখানে সার্চ করব হলো চ্যাট জিপিটি। তাহলে এই যে চ্যাট জিপিটি এটাতে ঢুকি আমরা, স্টে লগড আউট। সো এখানে চ্যাট জিপিটি কে বলবো গিভ মি কমান্ড ফর এসএসএইচ কিজেন ফর গিটহাব, ঠিক আছে। তো একে যদি আমরা এইভাবে বলি তাহলে সে কিন্তু কমান্ডটা আমাদের দিবে। সো সে দুই ধরনের কমান্ড দিবে হয়তো বা আমাদের, আহ, এই কমান্ডটা আমাদের চলবে না আসলে। সো একে বলতে হবে গিভ মি আইডি আন্ডারস্কোর আরএসএ কি কমান্ড, এটা উপরের এই কমান্ডটা দিয়ে আসলে চলবে না। তো এইখানে ও আমাকে আসলে ওই যে এই কমান্ডটা দিয়ে দিছে। তো এই কমান্ডটা আমি কি করব, এটা কিন্তু আইডি আন্ডারস্কোর আরএসএ, আরএসএ কি, তো আরএসএ আরএসএ কি জেনারেট করার জন্য আসলে এই কমান্ডটা ইউজ করতে হবে। তো গিটহাব আসলে আরএসএ কিটা নেয়, এইটাতে ঝামেলা করে মাঝে মধ্যে। তো আরএসএ কিটা দিয়ে একবারই হয়ে যায়। তো
তো এটার জন্য আমরা এই কোডটা কপি করব। অবশ্যই খেয়াল রাখবা এখানে কিন্তু তোমাদের মেইলটা দিতে হবে। এখানে তোমার যে মেইলটা আছে সেই তোমার মেইলটা দিতে হবে। এই যে এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে কি করব, আমি এক কাজ করি, আমার এই যে এখান থেকে আমার যে স্যার, এটা আমার ডেস্কটপ মানে পিসির যে ইয়াটা আছে সেটা আমি ডিলিট করে দিই। এটা এই কিটা আমি ডিলিট করে দিলাম, আমি নতুন করে অ্যাড করব। ঠিক আছে, সো এখানে আসার পর আমি চ্যাট জিপিটি থেকে এটা কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে এই যে পেস্ট করে দিলাম। তারপর এখন এখানে আমাকে কি দিতে হবে, আমার গিটহাব অ্যাকাউন্টের যে ইমেলটা আছে ওই ইমেলটা দিতে হবে আমাকে এখানে। তো এটা কেটে দিয়ে আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম, gmail.com। এই যে ইমেল দিয়ে আমি এন্টার চাপলাম। তো এইখানে জেনারেটিং পাবলিক এরকম কিছু দেখাবে। তো তোমার কিছু ভাবার দরকার নেই, জাস্ট এন্টার চাপতে থাকো। আমাকে বলতেছে যে তোমার এসএসএইচ কি অলরেডি এক্সিস্ট করতেছে, তুমি কি আসলে নতুন করে ওভাররাইট করতে চাও কিনা, মানে আবার জেনারেট করতে চাও কিনা। তা আমি অবশ্যই চাই না, কারণ ওটা হয়তো বা অনেক জায়গায় দেওয়া আছে। আমি নো দিলাম, তোমাদের এই অপশনটা আসবে না। ঠিক আছে, প্রথমবার যেটা করবা নো দিলাম, বাস তারপর এন্টার চাপতে থাকবা, যাই আসবে না এন্টার চাপতে থাকবা। তো কি কিন্তু জেনারেট হয়ে গেল। ঠিক আছে, কি জেনারেট হওয়ার পর এখন আমার তো ওই কিটা আনতে হবে, তাই না? তো ওইটার জন্য আমরা করব কি, একটা কমান্ড লিখবো। আহ কমান্ড না, আমরা জাস্ট এই যে সিডি করে ডট এসএসএইচ ফোল্ডারের ভিতরে ঢুকবো। এই ডট এসএসএইচ সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি করে ডট এসএসএইচ ফোল্ডারের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে এইখানে আমরা কি করব, যে এই জায়গায় করব ক্যাট। এখানে আমরা এলএস করে দেখতে পারি আমার কি কি ফাইল আছে। সো এখানে যদি এলএস করে দেখো, আমি কিন্তু এগুলো জেনারেট করছিলাম কিন্তু এইটা আমার কোনো কাজে লাগে নাই। তো আমাদের কাজে লাগবে এখান থেকে এই যে এসএসএইচ ফোল্ডারের ভিতরের আইডি আন্ডারস্কোর আরএসএ ডট পাবটা, এই ফাইলটা আসলে কাজে লাগবে, আদারওয়াইজ অন্য কোনো ফাইল কিন্তু আমার কাজে লাগবে না। সো আমি করব কি, আইডি আন্ডারস্কোর পাব যেটা আছে সেইটা আমি নিব। তো আমি এখানে ক্যাট করব, ক্যাট করে লিখবো আইডি আন্ডারস্কোর আরএসএ ডট পাব। সো ক্যাট মানে হলো জাস্ট আসলে প্রিন্ট করা, মানে এই ফাইলের ভিতরে যা যা আছে সবগুলা এই নিচে শো করবে। তো এই ক্যাট লিখে আইডি আন্ডারস্কোর আরএসএ ডট পাব, এটা না কিন্তু, এটাতে কিন্তু যে কিটা আছে ওটা অ্যাড করলে কিন্তু গিটহাব দিবে না, অ্যাক্সেস দিবে না। সো তোমাকে কিন্তু আইডি আন্ডারস্কোর আরএসএ ডট পাবটাই নিতে হবে। এই পাবটা দিয়ে আমরা এন্টার চাপলাম, তাইলে এই দেখো আমার একটা কি কিন্তু চলে আসলো, এই যে আরএসএ কি, এসএসএইচ কি, এবং ওটা কোন টাইপের, আরএসএ টাইপের। জাস্ট এটাকে আমি পুরাটাকে এই যে একবারে খুবই কেয়ারফুললি, যাতে একটা লেটারও যেন মিস না থাকে। এবং এইটা আবার কপি করে দিও না ভাই, আহ এটা কপি করা যাবে না। জাস্ট কপি করতে হবে তোমার একবারে এই যে নিচের এইখান থেকে শুরু করে, এই যে এই মাথা থেকে শুরু করে একবারে এই যে এসএসএইচ পর্যন্ত। আবার উপরের এটা কপি করতে যাও না, তখন কিন্তু ওই দায়ভার আমি নিব না। ঠিক আছে, কপিতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার কপি হয়ে গেছে। দেন এখানে এসে আমি এই যে নিউ এসএসএইচ তে ক্লিক করব, করার পর আমি এখানে অফিস লিখে দিব। তারপর জাস্ট এই যে কন্ট্রোল ভি চেপে দিব, দিয়ে আবার ওই কিটা পেস্ট করে দিলাম। দেন আমি অ্যাড এসএসএইচ কি করে দিব। তারপর আমার কাছে পাসওয়ার্ড চাবে, সিম্পলি আমি পাসওয়ার্ডটা দিব এখানে, যার যার গিটহাবে যে পাসওয়ার্ড আছে সেটা, দেন আমি কনফার্ম করে দিব। তাহলে দেখো আমার কিন্তু এই যে এখানে একটা অফিস নামে একটা কি হয়ে গেল, কি কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং আমার ফোনে একটা মেইল চলে আসছে গিটহাবের কাছ থেকে, যে একটা এসএসএইচ কি আসলে অ্যাড করা হয়েছে। তো গিটহাব যদি আমাকে আমি যদি মেইলটা দেখাই এখান থেকে, এই যে এখানে কিন্তু মেইল চলে আসছে যে এই যে এই কিটা তোমার আসলে অ্যাড হয়ে গেছে। যদি তুমি এটা না করে থাকো তাহলে এটা তুমি ডিলিট করতে পারো, যে ডিসেবল অ্যাক্সেস টু দ্য ফলোইং লোকেশন, এখানে ক্লিক করলে ওটা আমি ডিসেবলও করতে পারবো। সো যে কোনো টাইম, এনি টাইম আমি যদি কোনো একটা ইয়ার পিসির অ্যাক্সেস আমার গিটহাব অ্যাকাউন্টের সাথে সরাইতে চাই, তাহলে আমি আসলে জাস্ট সিম্পলি ওই কিটা ডিলিট করে দিব। ওকে, তো এখন আমরা আবার ব্যাক যাই। তাহলে আমাদের গিটহাবের গিটহাবের অ্যাকাউন্টের সাথে আমার কি হলো, যে আমার যে পিসিটা আছে এই পিসির কিন্তু কানেকশন হয়ে গেছে। তো এটা আমার আর লাগবে না, এটা আমি কেটে দিই, আর কোনো কিছু রান করব না আমরা ওখানে। তাহলে এখানে আসবো, আসার পর তাহলে এই পিসিতে আমরা একটু আগে করছিলাম কি, যে টাডা টাডা স্কুল হ্যামারটেক এই রিপোজিটরি ক্রিয়েট করছিলাম, তাই না? তো আমরা কিন্তু এসএসএইচ কি এর মাধ্যমে অ্যাক্সেস করতেছি, আমরা কিন্তু এইচটিটিপিএস মানে
ইমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমার পিসির সাথে কিন্তু ইয়ার কি বলে গিটহাবের কিন্তু কানেকশন করি নাই। আমরা কিন্তু একটা কি এর মাধ্যমে করছি, তাই না? এসএসএইচ কি এর মাধ্যমে। তার কারণে আমাকে করতে হবে কি, সবসময় এই যে এইচটিটিপি অথবা এসএসএইচ এর মধ্যে থেকে এসএসএইচ টা সিলেক্ট করে নিতে হবে। করে এই যে এটা আমি কপি করে নিলাম, এই জিনিসটা, এই কোডটা কপি হয়ে গেল আমার, এই যে কপি করে নিলাম। নেয়ার পরে দেন আমরা এখানে আসবো। আসার পর এই যে গিটহাবের এইটাতে ক্লিক করব, করার পর পাবলিশ ব্রাঞ্চে ক্লিক করব। The extension GitHub wants to sign in using GitHub, তো allow করলাম। এই অ্যাক্সেস দিয়ে আসলে লাভ কি? অ্যাক্সেসটা দেওয়া উচিত না আসলে। এইভাবে করলে আসলে সহজ হয়, কিন্তু আসলে এইভাবে করাটা উচিত না। সিম্পলি আমি পাবলিশ ব্রাঞ্চে ক্লিক করলাম এবং এখানে লগ ইন করার অপশন আসলো। দেন আমি এখান থেকে ক্লিক করে আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে গেল। বাট এই ওয়েটা আসলে একটা ভালো ওয়ে না, ঠিক আছে? অনেক সময় কাজ করে না। এখানে দুইটা অপশন আছে, একটা হলো প্রাইভেট প্রাইভেট রিপোজিটরি আর একটা হলো পাবলিক রিপোজিটরি। আমার তো প্রাইভেট রিপোজিটরি বানানো আছে, তো এটা আমরা এইভাবে করব না, ঠিক আছে? এটা বাদ, এইভাবে আমরা আগাবো না। তো আমরা এখান থেকে একটা টার্মিনাল ওপেন করে নিই। ওকে, তো এখন আমাকে করতে হবে কি, এই প্রজেক্টটার সাথে, প্রজেক্টের মধ্যে যে গিটটা আছে, এই প্রজেক্টের মধ্যে যে গিটটা আছে সেটাকে আমার কানেক্ট করতে হবে হলো এই যে এই এই রিপোজিটরির সাথে। জাস্ট আমি এই কোডটা কপি করে নিয়ে এখানে এসে আমি গিট স্ট্যাটাস যদি লিখি, তাহলে বলছে অন ব্রাঞ্চ মেইন, মানে মেইন ব্রাঞ্চে আছে নাথিং টু কমিট, তার মানে কোনো কিছু কমিট করা নাই, কারণ আমরা অলরেডি কমিট করে রাখছি। তো এখানে আমরা অ্যাড করব কি, গিট রিমোট অ্যাড অরিজিন, এইটা লিখবো। বুঝি বুঝি নাই নাই, তোমার বুঝার দরকার নাই, এটা জাস্ট লিখবা গিট স্পেস রিমোট স্পেস অ্যাড স্পেস অরিজিন, এটা মাস্ট লিখতে হবে। শোনা যাচ্ছে? কেউ আছো না ঘুমাইছো সবাই? আছি আছি। বাকিরা ফোন অন করে দিয়ে ঘুমাইছে। না আছি। কে নাই এখানে? যে কথা বলবে না সে নাই। তা একটা গান কোক সবাই। আমিও আহ আছি। ভাবি ঘুমাইছিল তার মানে। সাইফুল নাকি এখান থেকে বাইরে হয়ে গেছে কে? জীবন আছে, জীবন ঢুকছে মনে হয়। এমএন কিটে নীরব না, জীবন নয়। হ্যাঁ, জীবন পাঁচজন কেন? সাহেব ও এই আয়াত টিম গেছে। টিম ওয়ানের মেম্বাররা নাই কেন? আমরা এমনিতে আগুন, বা আমার দরকার নাই। মানে এক্সপার্ট নাকি? হম। আর ফল ভোগা লাগবে। ওকে, তাহলে গিট রিমোট অ্যাড অরিজিন। শোনো, কাজ অত ভালো করে লাভ নাই যদি তোমার কোঅপারেটিভনেস না থাকে, ঠিক আছে? অত আমাকে অত ভাব দেখায় লাভ নাই, বুঝছো? কাজ যত যে যে ভালো পারুক আমার কোনো যায় আসে না। আমি আসলে মানুষের বিহেভিয়ার দেখি, ঠিক আছে? এগুলো বেয়াদবি ছাড়া আর কিছু না। এখানে এমন অনেক কিছু আছে যেখানে যেগুলো ওরা পারবে না, কিন্তু ওরা ভাব ধরে জয়েন করতেছে না যে আমরা পারি ওগুলা। এটা ফলপ্রসূ তোমারটা অনেক, আমরা বুঝবো। ফল খারাপ হবে অনেক, আগেই বলে তোমারটা রাখতেছি। আমরা। তো এটা লেখার পর আমরা এন্টার চাপবো, ঠিক আছে? এন্টার চাপার পর আমার কিন্তু রিমোট ব্রাঞ্চ ইয়া হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে জাস্ট এরপরে লিখবো গিট পুশ, এটা লিখে এন্টার চাপার সাথে সাথে ও বলবে যে তোমাকে এই যে এই লাইনটা কপি করতে হবে এখান থেকে। তো তারপরে আবার সিম্পলি এই লাইনটা কপি করব, কপি করে জাস্ট আবার পেস্ট করে দিব এখানে, দিয়ে আমরা এন্টার চাপবো। এন্টার চাপলে আমার এই যে কোডটা আছে পুরোটাই কি হচ্ছে, সার্ভারে কিন্তু আপলোড হয়ে গেল। তাহলে এই যে এখানে কিন্তু কি দেখাচ্ছে, যে আমার এটা ক্লাউড চিহ্ন দেখাচ্ছে এখানে। এখানে ভালো মতো খেয়াল করবা যে ব্রাঞ্চ কোন ব্রাঞ্চ আছে, মেইন, আর এখানে কি ক্লাউড চিহ্ন দেখাচ্ছে। যে ক্লাউড ক্লাউড চিহ্ন থাকা মানে হলো সার্ভারে বর্তমানে এই কমিটটা আছে। যে চিহ্নর পাশে ক্লাউড থাকবে ওই চিহ্ন পর্যন্ত আসলে সার্ভারে ওই কমিটের কোডগুলা আছে, আপডেট আছে। আদার কমিটের কোনো কোড আপডেট নেই। তো এই পেজটা যদি আমরা এখন রিলোড দিই,
ঠিক আছে, তাইলে দেখবো যে আমাদের একটা মেইন ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে, যে পুশ করছে তার আইডি চলে আসছে এখানে। এবং এই জায়গায় দেখবো যে অ্যান্ড্রয়েড, আইওএস, লিভ, লিনাক্স, ম্যাকওএস, টেস্ট, ওয়েব, উইন্ডোজ, তো সব ফোল্ডার কিন্তু আমার চলে আসছে। মানে এখন এই জায়গায় কোডটা সেভ হয়ে থাকলো, তার মানে আমাদের এই কোড নিয়ে আর কোনো টেনশন নেই। ওকে, তো এখন তাহলে প্রতিবার কি তুমি এটা করবা? যতবার এই কমান্ড গুলা রান করবা প্রতিবার? না, আসলে এই ব্যাপারটা এমন না। এটা খুবই সিম্পল। সাপোজ আমরা এখন আরেকটা ভার্সন তৈরি করব, সেটা হলো আমরা কোডটা চেঞ্জ করব। সেটা কি, আমরা আরেকটা কমিট তৈরি করতে যাচ্ছি, যেটাতে আমি কিছু কাজ করব, আমাকে কিছু কাজ অ্যাসাইন করা হয়েছে। সাপোজ কেউ যে আমার যে ম্যানেজার আছে, সে আমাকে বললো যে এই কোডের মধ্যে যতগুলো কমেন্ট আছে, এই কমেন্ট গুলো তুমি সরায় দাও। ঠিক আছে, সরায় দিয়ে একটা পুশ করো, মানে কোডটা পুশ করো আমার কাছে। তো আমি জাস্ট এখানে কি করব, Just এই যে এরকম করে আমি এটা সরাই দিলাম, দেন এটা সরাই দিলাম। ঠিক আছে, দেন এটাও এডিট করলাম, দেন এটাও এডিট করলাম, দেন এই যে এগুলো কাটে দিলাম, সব এগুলো সব কাটে দিলাম। ওকে, এই যে কাটে দিলাম। আমাকে দায়িত্ব দিছে কমেন্ট কাটে দেওয়ার জন্য, আমি কমেন্ট কাটে দিছি, দিয়ে কন্ট্রোল এস চাপলাম, এটাও কাটে দিব আমি। কোনো কমেন্ট রাখবো না, আমার দায়িত্বই হলো কমেন্ট কাটা। তো এখন কিন্তু কোনো ধরনের কোনো কমেন্ট নাই। তো আমি যদি এখানে খেয়াল করি, দেখবো ওয়ান লেখা, তাই না? এই ওয়ান লেখার মানে হলো আমি একটা ফাইল চেঞ্জ করছি। এখানে ওয়ান লেখার মানেই হলো আমি একটা ফাইলে কি করছি, কোড চেঞ্জ করছি। ঠিক আছে, আর আমি যদি সেম কাজটা এখানেও করি, এই যে passback.yml এর এখান থেকেও আমি কি করলাম, এই কমেন্ট উধাও, দেন কমেন্ট ধরো ডিলিট, ধরো ডিলিট, ধরো আর ডিলিট। যদিও এটা কেউ করে না আসলে, আজ পর্যন্ত কেউ করে নাই, আমি নিজেও করি নাই কোনোদিন। এই পাসব্যাকের কমেন্ট আসলে ডিলিট করার দরকারই পড়ে না, যা আছে থাক। এই অ্যাসেটসটা আমাদের লাগতে পারে, এটা থাক। ফন্টসও লাগতে পারে, নিচের গুলা থাক, উপরের গুলো আমরা ডিলিট করলাম। তাহলে এখন কি দেখাচ্ছে, 2, তাই না? হ্যাঁ, 2 দেখাচ্ছে। তো আমাদের দুইটা ফাইল আসলে চেঞ্জ হয়েছে, একটা কোনটা, একটা passback.yml আর একটা main.dart। সো এই যে main.dart আর passback.yml, এই দুইটা কিন্তু কি হয়েছে, চেঞ্জ হয়েছে। ওই কারণে এখানে দেখাচ্ছে কি চেঞ্জেস। চেঞ্জেস মানে হলো আমি চেঞ্জ করছি কোনো কিছু এই ফাইলগুলাতে। এখন অ্যাক্সিডেন্টলি আমি যদি এখানে passback.yml এ ক্লিক করি, এই জায়গা থেকে, এখান থেকে যদি ক্লিক করি, তাহলে দেখবো যে এই লাইনগুলা লাল হয়ে আছে না, এগুলা আমি ডিলিট করছি। আর এই যে এখানে ফাঁকা একটা লাইন আমরা অ্যাড করছি, এই যে এগুলা ডিলিট করে দিয়েছি, এটা ফাঁকা হয়ে আছে। দেন এগুলো ডিলিট করে দিয়েছি, এখানে ফাঁকা অংশ হয়ে আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ডিলিট করছি। তো এগুলো আমাকে দেখাচ্ছে যে কোন কোন পার্ট গুলো আমি ডিলিট করছি, জাস্ট শো করতেছে। এখানে তুমি এডিট করতে পারবে না, এটা রিড অনলি মোডে আছে, এখানে কোনো এডিট করা যায় না। আর জাস্ট গো ব্যাক। এন্ড আমরা এখন চাচ্ছি যে মেইন ডট ডাটে যে চেঞ্জটা করছি, এই যে মেইন ডট ডাটে আসলে দেখবো এটা লাইন কাটা, এটা ফাঁকা হয়ে আছে। দেন এই লাইনটা কাটা, এখানে এই লাইনটা থাকার কথা ছিল, এই লাইনটাও কাটে দিছি আমরা। দেন এই লাইনটাও কাটে দিছি, দেন এই লাইনটাও কাটে দিছি। ঠিক আছে, দেন হলো এই লাইনটাও কাটে দিছি, দেন এই লাইনটাও কাটে দিছি, মানে এগুলো হলো সবগুলা লাইন কাটে দিছি আমরা। তো এই লাইনগুলো দেখো এখানে কিন্তু নতুন ভার্সনে নাই, তো এটা আমার ওল্ড ভার্সন ছিল, আর ডান দিকেরটা হলো নিউ। ঠিক আছে, চেঞ্জ করার পর এখন আমি বললাম যে ভাই, আমরা মেইন ডট ডাটে কমেন্ট গুলা ইয়া করি। মানে আপনি নিজেই ভাবলেন যে আপনি একটা ফাইলে কাজ করছেন, কিন্তু ওখানে অনেক মিস্টেক হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি যখন কোডটা পুল করে নিয়েছিলেন, মানে আপনার কোডটা আপনি ডাউনলোড করে নিয়েছিলেন, তখন কাজ শুরু করার সময় একবারে যেমন ছিল আমি তেমনটা চাচ্ছি। মানে passback.yml ফাইলটা আপনি উল্টাপাল্টা অনেক কিছু লিখে ফেলছেন, আর আপনি কন্ট্রোল জেড চাপতে 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 এমন একটা সিচুয়েশনে চলে আসছেন যে আসলে কন্ট্রোল জেড চাপেও আর আগের স্টেটে যাচ্ছে না, একবারে শুরুতে যেমন ছিল, একেবারে শুরুতে। একেবারে শুরুতে বলতে আজকে কাজ করার শুরুতে, মানে পুল নেওয়ার পর, এই কমিটটা করার পর আপনি এই কমিটে যেতে চাইতেছেন। এই কমিটটা করার পরে তো আমরা নতুন চেঞ্জ করা শুরু করছি, তাই না? এই কমিটটা তো একটু আগে করে আমি পুশ করে দিলাম, কিন্তু পুশ করে দেওয়ার পর এখানে আসে আমি দেখতেছি এটা, তারপরে কিন্তু এই কমিটের পরে কিন্তু আমি এটা চেঞ্জ করতেছি। তার মানে এই চেঞ্জ গুলা কিন্তু আমার আরেকটা কমিটে যাবে, সেকেন্ড কমিটে চলে যাবে এই চেঞ্জ গুলা। তো আমি বললাম যে ভাই passback.yml টা আমার লাগবে না চেঞ্জ করার। ঠিক আছে, আপনি আবার আগের অবস্থায় ফিরে যান, পুরাটাই একদম পুরাটাই, কোনো একটা পার্ট না, পুরোটাই বাতিল করে দেন, ওটাতে আমার কোনো চেঞ্জ দরকার নেই। তাহলে আমি এখানে জাস্ট কি করব, এই যে এই গিটের অপশনে আসবো, এখান থেকে এই যে গিটের অপশন আসবো, আসার পর আমি এই যে 3টা বাটন আছে এখানে, ওপেন ফাইল,
ডিসকার্ড, আরেকটা হলো স্টেজ চেঞ্জেস। সো আমার এগুলো করার দরকার নাই, আমি জাস্ট ওই যে এখান থেকে এই ডিসকার্ড চেঞ্জেস এই বাটনটাতে ক্লিক করবো, এই যে এই অ্যারোটা, বাঁকা অ্যারোটা। এইটার বাঁকাটা না কিন্তু ভাই, এই চেঞ্জেস এর বাঁকাটাতে করলে আসলে সবগুলা ফাইলে আসলে রিভার্ট হয়ে যাবে, মানে সবগুলা ফাইলে ডিসকার্ড হয়ে যাবে। যা যা চেঞ্জ করছেন ওই চেঞ্জ গুলা সব একদম এই কমিটে যেমন ছিল সেই সেই কপিতে চলে যাবে একবারে, এই কমিটের কপিতে। এই কমিট তো আগের কমিট, এখন তো আমরা নতুন চেঞ্জ আনতেছি, তার মানে ওইটার কিন্তু আরেকটা নতুন কমিট তৈরি হবে। তো আপনি যদি এখান থেকে ডিসকার্ড করে দেন তাহলে এই কমিটের মধ্যে পাসপেক ডট ওএমএল টা যেমন ছিল তেমন হয়ে যাবে। দেখেন এখন কিন্তু এরকম আছে তাই না? তা আমি এই যে এখান থেকে সিম্পলি ডিসকার্ড করে দিচ্ছি, এই যে ডিসকার্ড চেঞ্জেস। দেখেন আবার এই যে কমিটটা আছে, এই কমিট করার সময় এই কমেন্ট গুলো ছিল না, এই কমেন্ট গুলো কিন্তু ছিল। এই কমেন্ট গুলো থাকার কারণে এই কমেন্ট গুলো কিন্তু আবার চলে আসছে, কারণ এই ফাইলটা পাসপেক ডট ওএমএল ফাইলটা আবার কোথায় চলে আসছে, এই ইনিশিয়াল কমিটে চলে আসছে, মানে আমার প্রিভিয়াস কমিটে, লেটেস্ট যে কমিটটা আছে প্রিভিয়াস ওইটাতে। কারণ মেইন ডট ডাটা আমরা চেঞ্জ করছি, যে মেইন ডট ডাটা চেঞ্জ করছি, তো আমি কাজ করলাম কি, আমি কাজ করলাম এটা, যে আমি মেইন ডট ডাটা থেকে কমেন্ট চেঞ্জ করছি। তা আমি এখানে কি করব, আমার কমিটটার একটা নাম দিব, সুন্দর নাম, যাতে ওটা দেখলে বোঝা যায় যে এই কমিটে আমি আসলে কি করছিলাম। তাহলে এখানে আমি দিব কি, রিমুভড কমেন্টস ফ্রম মেইন ডট ডাট, ঠিক আছে, দিয়ে আমি এখানে জাস্ট কমেন্ট করে দিব, মানে কমিট করে দিব। কমিট করে দিলেই দেখবো আমার এই যে অরিজিন মেইন, এই যে ক্লাউড চিহ্নটা, অরিজিন, অরিজিন মানে হলো আমার সার্ভার, মানে গিটহাব আর কি। অরিজিন বলতে বোঝাচ্ছে গিটহাবে যেটা আপলোড করা আছে। দেখেন গিটহাবে কিন্তু আপলোড করা আছে এতটুকু, ঠিক আছে। এই এই দাগটা নিচে আছে মানে কি, গিটহাবে আপলোড করা আছে এই যে ইনিশিয়াল কমিট পর্যন্ত। আমরা যদি আবারও চেক করি, আমরা চেক করার জন্য এই যে রিফ্রেশ দিই, দেখবো এখানে কিন্তু লাস্ট কমিট কোনটা, ইনিশিয়াল কমিট। এই এতটুকুই কিন্তু লাস্ট, ঠিক আছে, আর কিন্তু নেই। তো এখন তাইলে কি করা যায়, এটা আসলে কিভাবে কি করা যাবে, ব্যাপারটা তো মিলতেছে না কোনোভাবে। তো এখানে তো আবার আমি রিমুভ কমেন্টস ফ্রম মেইন এইটা কমিট করছি, কিন্তু এই কমিটটা কিন্তু আমার শো করতেছে না। এর রিজন হলো এই কমিটটা আমি এখনো সিঙ্ক করি নাই, মানে পুশ করি নাই। তো এটা কি করবো, জাস্ট সিম্পলি এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে এই যে সিঙ্ক্রোনাইজিং চেঞ্জেস, তার মানে হলো ও যদি পুশ করা লাগে তা পুশ করবে, পুল নেওয়া লাগে তাহলে পুল করবে, মানে যা করতে বলবেন ও সেটাই করবে, ঠিক আছে। এখন যদি আমরা এই পেজটা এসে রিফ্রেশ করি, তাহলে দেখবো রিমুভড কমেন্টস ফ্রম মেইন ডট ডাট। ওকে, তো এইটা কিন্তু দুই নাম্বার কমিটে কিন্তু চলে আসলো। এখন আমার কিন্তু কমিট কয়টা আছে, এখন দুইটা, এবং কত মিনিট আগে করছি সেটাও কিন্তু শো করতেছে, এবং কত পার্সেন্ট কি কোড আছে সেটাও শো করতেছে, এবং কে কতটুকু কাজ করছে সেটাও শো করবে, কোন পার্টে কে কতটুকু কাজ করছে সব দেখা যায় এখানে। এই যে দুইটা কমিট আছে, পুশ করছে আমি, দুইটা কমিটে সেভ হয়ে আছে। আমি চাইলে কোন একটা কমিটে কি কোড করছিলাম, ধরেন ইনিশিয়াল কমিটে মেইন ডট ডাট আর এই কমিটে মেইন ডট ডাট আলাদা তাই না। তো আমি চাইলে এখান থেকেও চেক করতে পারি, এখান থেকে আসে জাস্ট এই যে এই বাটনটায় ক্লিক করব। এই বাটনটায় ক্লিক করলে এটা কিন্তু ইনিশিয়াল কমিটের এটা অন্য ব্রাঞ্চে আসছি। তো আসার পর আমরা লিভের ভিতরে ঢুকবো, ঢোকার পরে যে মেইন ডট ডাট আছে, এটা দেখবো এই যে এটা কিন্তু একটা কপি হয়ে আছে তাই না, এটা কিন্তু ডিলিট হয় নাই, আমরা কিন্তু এই কমেন্ট গুলো রিমুভ করে দিয়েছিলাম, কিন্তু রিমুভ করার পরও এগুলা কিন্তু আছে, মানে প্রতিবার একটা করে কপি ধরে রাখতেছে আমার, এটাও এগুলা কিন্তু আছে, ঠিক আছে। কিন্তু আমার যে লেটেস্ট কোড যেটা আছে, আমার যে লেটেস্ট কোডটা দেখি, এখান থেকে আমরা যদি মেইন ব্রাঞ্চে যাই, ঠিক আছে, এই যে মেইন ব্রাঞ্চে, তো মেইন ব্রাঞ্চে আমার সেকেন্ড যে কমিটটা আছে, আমার লেটেস্ট কমিট কোনটা, এইটা তাই না, 28শে নভেম্বর, 2 মিনিট আগে দিছি, ঠিক আছে। এই কমিটটার মধ্যে যদি আমি জাস্ট ওই যে এখানেও ক্লিক করি, তাও দেখবো যে কি কি চেঞ্জ হয়েছে। এই যে এই লাইনটা চেঞ্জ হয়েছে, এগুলা রিমুভ হয়েছে, এগুলো লাল হয়ে আছে, এগুলো রিমুভ করে দিছি, এগুলো রিমুভ করে দিছি, ঠিক আছে। এবং আরো ডিটেলসে দেখার জন্য আমি যদি এই যে এখান থেকে ব্রাউজ করি, এই কমিটে ব্রাউজ করে লিভের ভিতরে যাই, যাওয়ার পর মেইন ডট ডার্টে যাব, তারপর দেখবো এই যে কমেন্ট গুলো কিন্তু নাই, ঠিক আছে। তার মানে লেটেস্ট কোডে আসলে আমার কোনো কমেন্ট নাই। ওকে, দেন এখানে ব্রাঞ্চে ক্লিক করে মেইনে ক্লিক করব, তাহলে আমার মেইন ব্রাঞ্চের লেটেস্টে চলে আসবে, ঠিক আছে। তো এতটুকু সবার জন্য রেডি, আমি সবগুলো কোড করে পুশ করে দিব। এখন হলো তোমরা পার্টিকুলারলি কি করবা সেটা আমি স্টেপ বাই স্টেপ খুবই সিম্পল ওয়েতে বলি। আমার মানে এতক্ষণ পর্যন্ত যা দেখানো হইলো এগুলা কিন্তু মোটামুটি এমন যে তোমাদের আসলে করতে হবে না, মানে
ম্যাক্সিমাম জিনিসই তোমাদের করতে হবে না, কারণ আমি এটা দেখাইছি হলো নতুন একটা প্রজেক্ট তুমি নিজে থেকে তৈরি করলা, সেটাকে কিভাবে গিটহাবে তুমি সেভ করে রাখতে পারবা, ঠিক আছে, এবং তোমার বাসার পিসিতে বা অফিসের পিসিতে দুইটাতে কিভাবে সিঙ্ক করতে পারবা, ঠিক আছে, বাসার পিসি এবং অফিসের পিসি, সো দুইটাতেই তুমি কিভাবে আহ কি বলে মানে একখানে সিঙ্ক করতে পারো, বারবার যেন তোমার কোড ডিলিট করতে না হয়, কোড নিতে না হয়। তো সেই জন্য বলবো যে অফিসের পিসিতে আসলে তোমার ইয়া করার দরকার নাই, কি বলে পুরো সবকিছু করার দরকার নাই, গিটহাব টিটহাব লগ ইন করা, মানে গিটহাব লগ ইন করতে পারো তুমি, আদারওয়াইজ তুমি এই যে টার্মিনালে যেভাবে এসএসএইচ কিটা নিলাম আমি এখান থেকে যেমন আমি এখানে কি করলাম, সিডি ডট এসএসএইচ করলাম, দেন ক্যাট করলাম আইডি আন্ডারস্কোর আরএসএ ডট পাব, এটা করার পর এই যে আমার এটা আসলো, এই কোডটা তুমি কপি করে হোয়াটসঅ্যাপে নিয়ে নিবা, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নিয়ে নিয়ে বাসায় যে পিসি আছে ওটাতে গিটহাব অ্যাকাউন্ট লগ ইন করা আছে, সেটাতে তুমি কি বলে লগ ইন করে তুমি করতে পারো, কিন্তু আই থিঙ্ক এখন অফিসে সবাই পার্সোনাল মানে একটা একটা করে পিসিতে বসছে, সো তারা এইভাবে মানে অফিসের ইয়াতে তাদের গিটহাব অ্যাকাউন্টটা লগ ইন করে রাখতে পারে, এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না কারো, ঠিক আছে। তো তোমাদের কাজ কি এখন? খুবই সিম্পল ওয়েতে আমি এখন পুরো জিনিসটা আবার বুঝিয়ে দিব তোমাদের কাজ কি। সো তোমরা কি করবে এখন তাইলে? সো ফার্স্ট অফ অল সেটা হলো টার্মিনাল ওপেন করে, টার্মিনাল না সরি, ব্যাশ কি, ব্যাশ ব্যাশ গিট ব্যাশ ওপেন করবা, করার পর শুরুতে যে কমান্ড গুলো দেওয়া ছিল, শুরুতে হলো চ্যাট জিপিটি করে আমি যেটা বাইর করছিলাম, সেটা হলো এই কমান্ডটা আমি দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিচ্ছি, এখানে তোমাদের ইমেলটা দিয়ে দিবা কিন্তু লাস্টে। সো এই কমান্ডটা তোমরা এই যে এখানে পেস্ট করলাম, করার পর আমি ইমেলটা এই যে ব্র্যাকেট, এখানে কিন্তু কোটেশন ডাবল কোটেশন থাকতে হবে, ডাবল কোটেশন থাকতে হবে, আর তুমি তোমার মেলটা দিয়ে দিবা, gmail.com, তোমার মেলটা, তোমার পার্সোনাল যে মেলটা দিয়ে গিটহাব অ্যাকাউন্ট খোলা আছে সেই মেলটা দিতে হবে এখানে, দিয়ে এন্টার চাপতে হবে, ঠিক আছে, এন্টার চাপলে কি জেনারেট হয়ে যাবে, দেন করবা কি, দেন করবা হলো সিডি ডট এসএসএইচ, দেন হলো ক্যাট করবা আইডি আন্ডারস্কোর আরএসএ ডট পাব, ঠিক আছে, এটা দিলে এই কোডটা আসবে, এই কোডটা কপি করবা, কপি, দেন তোমার গিটহাবের অ্যাকাউন্টে যাবা, যাওয়ার পর সেটিংস এ যাবা, এখান থেকে সেটিংস এর পর হলো এসএসএইচ এন্ড জিপিজি কিতে ক্লিক করবা এখান থেকে, দেন নিউ এসএসএইচ কি, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবা, দেওয়ার পর এইখানে জাস্ট এসে ওই কোডটা পেস্ট করে অ্যাড এসএসএইচ কি করে দিবা, বাস এতটুকু করলে তোমার কাজ ক্লিয়ার। দেন নেক্সট স্টেপ হলো তোমাদের সবার গিটহাব অ্যাকাউন্টের ইনভাইটেশন আমার কাছে মানে গিটহাব অ্যাকাউন্টের ইউজার নেম আমার কাছে আছে, তো তোমাদেরকে আমি ইনভাইটেশন সেন্ড করব, তোমরা করবা কি জিমেইলে ঢুকবা, জিমেইলে ঢোকার পর এখানে এই যে ইনভাইটেশন আসবে, ওখানে একটা লিংক থাকবে, ওই লিংকের মধ্যে ক্লিক করতে হবে, গিটহাব থেকে একটা ইমেল থাকবে তোমাদের ইয়াতে, তো এখন থেকে ইমেইলও খুব গুরুত্ব সহকারে চেক করতে হবে। সো ওই ইমেল আসবে একটা, ওই ইমেলে ক্লিক করবা, এটা ওয়ান টাইম, এটা সবসময় করতে হবে এমন না, একটা প্রজেক্টের জন্য একবারই করতে হবে। তো একবার ক্লিক করলা, ক্লিক করলে ওই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে হবে ওখান থেকে তোমাকে, গিটহাব অ্যাকাউন্ট থেকে অ্যাকসেপ্ট করে নিলা, অ্যাকসেপ্ট করার পরে তোমার এই যে এই বাম সাইডে এখানে এই ড্যাশবোর্ডের বাম সাইডে আসলে শো করবে ওই প্রজেক্টটা, ঠিক আছে, কোনটা প্রজেক্ট শো করবে, এই যে টাডার যে প্রজেক্টটা আছে আমাদের, টাডা স্কুল হ্যামারটেক, এই রিপোজিটরিটা শো করবে, আমি সবাইকে এক এক করে ইনভাইটেশন দিয়ে দিব ইয়ার পরে, ঠিক আছে, তো এইটাতে দেন তুমি ঢুকবা, ঢোকার পর দেখবে এরকম কোড আছে, দেন করবা কি, এই যে কোড কথা লেখা আছে না, এটা তোমাদের কাজ, এতক্ষণ গত 5 মিনিট ধরে যা বললাম এগুলো করতে হবে, তো এই কোডে ক্লিক করবা, করার পর এখানে কিন্তু এইচটিটিপিএস সিলেক্টেড থাকবে, এখান থেকে অবশ্যই এসএসএইচ সিলেক্ট করতে হবে, যদি কেউ এইচটিটিপিএস সিলেক্ট করে এবং এখানে এসএসএইচ কি অ্যাড করে সেটিংসে, কিন্তু এখান থেকে সে কোড ক্লোন করার ট্রাই করতেছে এইচটিটিপিএস দিয়ে, এর জন্য আমার কোনো দায়ভার নাই, মানে এটা নিজ দায়িত্বে, এখান থেকে এসএসএইচ নিতে হবে, কারণ আমরা কি করছি এতক্ষণ ধরে কিন্তু এসএসএইচ কি অ্যাড করছি সেটিংসে, তাই না, তো আমরা এখান থেকে এসএসএইচ সিলেক্ট করব, করে এই যে এসএসএইচ কি যেটা আছে সেটা আমরা এই যে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমরা সিম্পলি যাব এখন ভিএস কোডে, ঠিক আছে, দেখো এখন একটা মজার বিষয় দেখো, আমরা ক্লোজ ফোল্ডার করলাম,
করার পর আমাদের যে ডকুমেন্টস ফোল্ডার আছে সেখান থেকে টাটা স্কুল হ্যামারটেক প্রজেক্টটাই আমরা ডিলিট করে দিলাম, এবং আমাদের যে বিন আছে রিসাইকেল বিন সেখান থেকেও ডিলিট করে দিব। এটা অনেক মানে মজার একটা ব্যাপার আর কি। এই যে রিসাইকেল বিন এর ভিতরে কিন্তু ওটা আছে, এই যে টাটা স্কুল হ্যামারটেক, তো পুরাটাই আমরা এখান থেকে ডিলিট করে দিব, এমটি রিসাইকেল বিন। ওকে, এই যে ফাঁকা হওয়া শুরু হয়েছে, সব ডিলিট হচ্ছে। এন্ড করবো কি আমরা ভিএস কোডে এরকম আছে, সো তোমাদের ভিএস কোডে এমন থাকবে এসএসএইচ কিটা অ্যাড করার পরেই তোমাকে ভিএস কোড ওপেন করতে হবে। দেন ওপেন করলে এরকম একটা ওয়েলকাম স্ক্রিন আসবে। তো তুমি এই যে তারপরে এই যে সোর্স কন্ট্রোল যেটা আছে, এটা তো গিটের তাই না, এই সিম্বলটা মনে রাখবা, সোর্স কন্ট্রোল। এখান থেকে ক্লোন রিপোজিটরি যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবা। করার পর এইখানে তোমাকে বলবে যে একটা লিংক দেওয়ার জন্য, এই লিংকটা কোনটা জানো? এই লিংকটা হলো তুমি এই যে এই রিপোজিটরির ভিতরে ঢোকার পরে, রিপোজিটরির ভিতরে ঢোকার পর কোডে ক্লিক করার পর এসএসএইচ এর যে লিংকটা আছে, সে যেটা কপি করছো সেইটা তোমাকে জাস্ট এই যে ক্লোন রিপোজিটরিতে ক্লিক করে এটা একবার করতে হবে, ওয়ান এন্ড অনলি একবার করতে হবে, দ্বিতীয়বার করতে হবে না। সো ক্লোন করা বোঝায় কি, ধরো তোমার কম্পিউটারে কিছু নাই, একবারে টোটালি কিচ্ছু নাই, ঠিক আছে, তোমার এই কম্পিউটারে আসলে কিচ্ছু নাই, মানে ওই প্রজেক্টের নামগন্ধক নাই, তখন আমরা ওই পুরা কোডটাকে ডাউনলোড করার জন্য আমরা কি করি, ক্লোন করি। এটাকে আমরা কি বলতেছি, ক্লোন করা, মানে পুরা ক্লোন, মানে কপিটা আমরা ডাউনলোড করে নিই। তুমি জিপও ডাউনলোড করতে পারো কিন্তু ওটাতে গিট থাকবে না, ঠিক আছে, এটা করিও না, এটা করা যাবে না আসলে, ঠিক আছে। তো এসএসএইচ যেটা আছে সেটা আমরা কপি করলাম, কপি করে এখানে কিন্তু আমার এই ইয়াতে কিছু নেই, এই কারণে একদম শুরুতে আমাকে ক্লোন করে নিতে হবে। তো প্রজেক্ট তোমাকে তোমাকে যদি কখনো বলা হয় যে তুমি ওই রিপোজিটরিটা ক্লোন করো, এর মানে হলো তোমার কাছে ওই প্রজেক্টটা নাই, ওই প্রজেক্টের কোড অলরেডি তোমার কাছে নাই, তোমাকে ওই প্রজেক্টটা একেবারে নতুন করে ক্লোন করে ডাউনলোড করে নিতে হবে। সো জাস্ট আমি এই যে ক্লোনে ক্লিক করলাম, দেন অন্যান্য প্রজেক্ট ওপেন থাকলে কিন্তু এখান থেকে ক্লোজ করে নিতে হবে, ফাইলে ক্লিক করে ক্লোজ ফোল্ডারে ক্লিক করা লাগবে। দেন ক্লোন রিপোজিটরিতে ক্লিক করে ওই লিংকটা যেটা আমি কপি করছিলাম, এই যে এসএসএইচ এর লিংকটা, সেটা আমি নিলাম, তারপর আমি এন্টার চাপবো, ঠিক আছে। তারপর এ আমাকে অপশন দিবে আমি কোথায় আসলে প্রজেক্টটা সেভ করতে চাই। তো আমি যাচ্ছি এই যে অ্যাপস এর ভিতরে, অন্য একটা লোকেশন দিলাম আমার ইচ্ছা। অ্যাপস এর ভিতরে এখানে টাডা নামে একটা ফোল্ডার আছে আমার, টাটার ভিতরে ঢুকলাম, এই যে এইখানে আমি দিতে যাচ্ছি, টাটা অ্যাপে না কিন্তু, এইখানে এই টাটা স্কুল হ্যামারটেক এটা আমি দিতে যাচ্ছি। তো আমি সিলেক্ট অ্যাজ রিপোজিটরি ডেস্টিনেশন, তাহলে এই টাটা ফোল্ডারের ভিতরে এইখানে আমার আরেকটা কি হবে, ওই রিপোজিটরিটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমাদের যে কোনো ইচ্ছা মতো একটা ফোল্ডার থাকতে পারে। সো জাস্ট সিলেক্ট অ্যাজ রিপোজিটরি ডেস্টিনেশন, এই যে এখানে কি হচ্ছে, ওই কোডটা এখন ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। দেন আমরা সিম্পলি এখান থেকে কি করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমার এই ফাইলে ঢোকার পর এই যে অ্যাপসে এখানে আমি রাখছি, এখান থেকে কই গেল আমাদের টাটার ভিতরে দেখবো এই যে টাটা স্কুল হ্যামারটেক, এই কোডটা পুরোটাই কিন্তু ডাউনলোড হয়ে গেছে। একটু আগে কিন্তু আমরা আপলোড দিছিলাম, দেন হলো আমাদের পুরা কোডটা ডিলিট করে দিছি, ডিলিট করে দেওয়ার পর আবার কিন্তু আমরা ওই আপলোড করা সার্ভারের যে কোডটা আছে সেটা আবার ডাউনলোড করছি। তা আমার কি প্রত্যেকবার ডিলিট করতে হবে? না ভাই, প্রত্যেকবার ডিলিট করতে হবে না, আমরা ওটা ইচ্ছা কিন্তু ডিলিট করছি, একই কোড থাকবে। তো এখন যদি আমি আবার এখানে ক্লিক করি তাহলে আবার দেখবো যে আমার যে আগের স্টেট ছিল এই দুইটা কমিট, এটা হলো প্রথম কমিটটা, এটা হলো সেকেন্ড কমিটটা, লাস্ট কমিট যেটা আমি করছিলাম সেই কমিটটা এখানে শো করতেছে। তো এই হলো ঘটনা। এখন তোমাকে বলা হলো যে ভাই তুমি কেটেক্স অ্যাড করো তোমার প্রজেক্টে, ঠিক আছে, তোমার কিন্তু এরকমই থাকবে সিচুয়েশনটা। তো এখন তোমাকে কোড করতে বলা হলো যে তুমি কোড করো, তোমাকে বলা হলো তুমি কোড করো। ওকে, তো আমরা পাসপেক ডট ওয়াইএমএল টা নিই, নিয়ে এখানে জাস্ট গেট প্যাকেজ করে দিই, তাহলে লাল দাগ গুলো চলে যাবে। ওকে, লাল দাগ চলে গেছে। আর দেন এখন তোমাকে বলা হলো যে তুমি গেটেক্স অ্যাড করো, তাহলে দেখো 7টা ফাইল কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে, এগুলা হুদাই হুদাই ফাইল, সো এটা আমাদের দরকার নাই। আমরা এখান থেকে ক্রোম সিলেক্ট করে রাখি, তাও প্যারা নাই। এই যে আমরা এখান থেকে ক্রোম সিলেক্ট করবো, এই প্রজেক্ট আমাদের পুরোটাই ক্রোমে হবে, সো আমরা ওয়েবসাইট তো ওই জন্য আমরা ক্রোম সিলেক্ট করে নিব, এখান থেকে ক্রোম সিলেক্ট করে নিলাম। তারপরে এইখানে আমাদের গেটেক্স অ্যাড করতে হবে, তো আমাকে এই কোডগুলো করতে বলছে, তো এগুলো তো অটোমেটিক হয়ে গেল চেঞ্জ, ঠিক আছে। তো আমি এখানে এগুলাকে শুরুতেই কমিট করে দিই, অটোমেটিক
চেঞ্জেস এই নামে আমি আরেকটা কমিট করে দিলাম। কেন? উম, কেন 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 এররটা আসলো? এটা মনে হয় দুইটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে দেখে নাকি? ফেল টু দেখালো কেন? আচ্ছা আমরা আবার ট্রাই করি। মেইন ডট ডাট থেকে তো আমরা কোডগুলো সরাই দিছিলাম। আচ্ছা এখান থেকে জাস্ট এই কমেন্টটা সরাই দিই পাসপেক্ট ডট ওএমএল থেকে। এটা দেখাচ্ছে কে এ ডাবল করে লগ ইন করে রাখছে দেখে এই ঝামেলা হচ্ছে। রিমুভ পাসপেক্ট কমেন্ট, জাস্ট কমিট করি। হ্যাঁ কমিট হয়েছে। তখন কি একটা ঝামেলা হয়েছিল হয়তোবা, কোনো না কোনো তো ঝামেলা হয়েছে। ওকে আমাদের ডিবাগ কনসোলই থাকে এখানে। তো এই যে পাসপেক্ট ডট ওয়াইএমএল থেকে কিন্তু আমরা কমেন্ট রিমুভ করছিলাম তাই না? এই যে কমেন্ট রিমুভ করার পরে ওইটাকে কিন্তু আমরা কমিট করে দিছি। তা আমার কিন্তু প্রত্যেকবার কাজ করে করে যে এমন করবো এমনটা না, ঠিক আছে? প্রতিবার মানে চেঞ্জ করে করে কমিট করবো এমন না। পুরা দিনে যা যা কাজ করছি বা এই মোমেন্টে যা কাজ করছি সেটা যদি আরেকজনের প্রয়োজন না হয় তাহলে আমি একের পর এক কোড করতেই থাকবো। মানে একের পর এক কোড করতেই থাকবো যে এই চেঞ্জ গুলা করলাম, এটার একটা কপি আমার বানানো উচিত। আমার যদি কারণ নেক্সট স্টেপে ধরেন আমি এখানে কি করলাম, এই দুইটা লাইন আমি চেঞ্জ করে নিলাম, এই দুইটা লাইন আমি কাটে দিলাম, সাথে আমি এই লাইনটাও কাটে দিলাম। এখন এই লাইনগুলো কাটে দেওয়ার পর আবার মনে হচ্ছে যে আমি তো এরপরে এই লাইনগুলো কাটে দিব তাই না, বা কোনো একটা কোড লিখবো এই জায়গায়। তো এমনও হইতে পারে যে আগের যে কমেন্ট, এই যে এখানে যে কমেন্ট গুলো কাটছি সেই কমেন্ট গুলো আমার প্রয়োজন হইতে পারে, বা এর পরবর্তীতে মানে এই পর্যন্ত আমি সেফ আছি, এ পর্যন্ত কমেন্ট রিমুভ করা সেফ আছি, কিন্তু আমি এই এতটুকু জিনিস চেঞ্জ করা আসলে সেফ মনে হচ্ছে না আমার। আমার মনে হচ্ছে না যে এতটুকু জিনিস চেঞ্জ করাটা সেফ। তার মানে হলো আমার এই কমেন্ট গুলা রাখার পরেই আমার একটা কমিট করা উচিত। সেটা আমি যে কোনো নাম দিতে পারি, যে সেফ কমেন্ট রিমুভড, ঠিক আছে? তার মানে সেফ অবস্থায় আছি আমি। মানে এইটা চেঞ্জ করলে কোডটা ব্রেক হয়ে যাইতে পারে এনি হাউ। তখন যেন চাইলেই আমি আগের কমিটে চলে আসতে পারি ডিরেক্টলি। সো সেভাবে আমি আবার কমিট করে দিলাম। ঠিক আছে, এই যে দুইটা কমিট হয়ে গেল, কিন্তু এটা একটা কমিট, এটা আরেকটা কমিট হয়ে গেল। তো এতগুলো কমিট আসলে আমাদের করতে হয় না। দেন আমি করলাম কি, যে এখন আমি আমার ফিল হচ্ছে যে ঠিক আছে এখন আমি সেফ, কারণ আমার একটা কপি তৈরি হয়ে আছে। এই যে এই কপিটা তৈরি হয়ে আছে কতটুকু অংশ নিয়ে, আর কি রে, হ্যাঁ এই কপিটা তৈরি হয়ে আছে হলো এই যে কমিটটা আছে, এই কমিটের মধ্যে এই কোডগুলা কিন্তু বাদ গেছে। এই দেখো এই কোডগুলা কিন্তু বাদ গেছে, কিন্তু আছে কোনটা, এইগুলা আছে কিন্তু এখন। ঠিক আছে, তারপরে এই কমিটে আমি যে কোনো টাইম রিমুভ বা ব্যাক করতে পারবো এখানে জাস্ট ওই যে রিভার্ট বাটনটায় ক্লিক করে। ঠিক আছে, তার মানে আমরা কি করব, এই যে এখান থেকে জাস্ট এই ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করার সাথে সাথে কিন্তু আবার আমার অপশন এখানে চেঞ্জেস চলে আসলো একটা, যে পাসপেক্ট ডট ওয়াইএমএল এ তুমি কি চেঞ্জ করছো, এই যে এগুলা লাল দাগগুলা তুমি কি করছো, চেঞ্জ করছো। এই যে লাল দাগ এখানেও শো করবে কোথায় কোথায় লাল আছে, এই যে একবারে ডানে। ঠিক আছে, এটা এটা তুমি ডিলিট করে দিছো, দিয়ে এখানে কি বসছে, ফাঁকা জিনিস বসছে, মানে একবারে ডিলিট করে দিছো এমন টাইপ। তো আমি চাচ্ছি যে ঠিক আছে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এইটা ডিলিট করা আসলে আমার উচিত হয় নাই। এখন আমার যা যা করছে আমি সব বাদ দিয়ে দিব। ঠিক আছে, বা আগের অবস্থায় ফেরত যেতে চাই, মানে কাজ যখন যখন থেকে শুরু করছি, মানে কমেন্টটা ডিলিট করা যখন থেকে শুরু করছি সেই অবস্থায় যেতে চাই। তাহলে জাস্ট যে এখানে ডিসকার্ডে ক্লিক করে পুরো জিনিসটা ডিসকার্ড করে দিব। তাহলে কিন্তু আমার পাস পেকে ফিরে আসলে দেখবো যে আবার এই যে আগের অবস্থায় ফিরে চলে আসছি। তার মানে আমার ভার্সন তৈরি হচ্ছে, এটা একটা ভার্সন, এটা একটা ভার্সন, এটা একটা ভার্সন, এটা একটা ভার্সন। ওই কারণে গিটকে আসলে ভার্সন কন্ট্রোল টুল বলে, যেটার মাধ্যমে আমরা একই প্রজেক্টের হাজার হাজার কপি তৈরি করে রাখতে পারি। যে একটু করে চেঞ্জ করলাম, ওটার একটা কমিট করে রাখলাম, কমিট করে রাখলে হয় কি ওটা একটা কপি তৈরি হয়ে থাকলো, আমার ওটা সেফ জোন, আমি ওই জায়গায় সেফ আছি। আমি কোনো একটা কাজ করছি কিন্তু ওর আগের যে কমিট, এই কমিটে যে কাজ করছি সেটা এই কমিটে নাই,
এই কমিটে যে কাজ করছি সেটা এই কমিটে নাই। তো এক এক করে গ্র্যাজুয়ালি আমরা একটু একটু করে কাজ করে আগাই নিই আর পুশ করে রাখি। তো এগুলো কিন্তু পুশ হয়নি এখনো, ঠিক আছে? এই যে সিঙ্ক চেঞ্জেস এখানে কথাটা লেখা আছে, এটা কিন্তু পুশ হয়নি। আমরা যখন এখানে এই যে ক্লিক করব সিঙ্ক চেঞ্জেস, তখন কিন্তু এই দুইটা কমিটও সার্ভারে চলে যাবে। ঠিক আছে, দেখো এই এই জিনিসটা এখান থেকে সরে এখানে চলে আসবে। তার মানে 4টা কমিট এই যে চলে আসছে এখানে, ঠিক আছে? তার মানে 4টা যে কমিট আছে 4টা কমিটি এখন কি হয়ে গেছে, গিটহাবে চলে গেছে কিন্তু। আমাদের গিটহাবের আবার যদি রিলোড দিই চেষ্টা, তাহলে দেখবো যে সেভ কমেন্ট রিমুভ, তাহলে কমিট কয়টা দেখাচ্ছে টোটাল? 4টা। যদি এখানেও যাই তাহলে দেখবো যে সেভ কমেন্ট রিমুভ, রিমুভ পাস্ট কমেন্ট, দুইটা কমিট আমরা যে লাস্ট ক্রিয়েট করছি এই দুইটাও কি হয়ে গেছে, গিটহাবে সিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? তো আহ এখন ঠিক আছে, এখন আমরা ধরে নিলাম যে ঠিক আছে আমাদের প্রজেক্ট আজকে আমি র্যান্ডম একটা দিনে আসছি, আমার অন্যান্য টিম মেম্বার আছে তারাও একটা পার্টি কাজ করতেছে, ঠিক আছে, তারাও একটা কিছু কোড করতেছে। তা আমার উচিত তাদের কোডটা আগে আমার পিসিতে নেওয়া, মানে তারা কোড করে পুশ করে দিছে এখানে। মানে এখনকার সিনারিওটা এমন যে সাপোজ এটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এতক্ষণ যারা মাথার উপর দিয়ে গেছে ওগুলা গেলেও এই জিনিসটা কেউ মিস করিও না, ঠিক আছে? এটা একটু বেশি ইম্পর্টেন্ট সবার জন্য। ধরো তুমি সকালে অফিসে আসছো, ঠিক আছে, আসার পর প্রজেক্টটা ওপেন করলা, ওপেন করে এরকম করে দেখতেছো সবই ঠিকঠাক আছে, আমি কালকে তো এতটুকুই করে গেছি, কিন্তু তোমার এক টিম মেম্বার করছে কি, এই যে ফ্লাটার ডেমো এই টাইটেলটা চেঞ্জ করছে, পরে অন্য কিছু একটা দিছে, কিন্তু তোমার কাছে তো এই ফ্লাটার ডেমো এটা নাই, ঠিক আছে, তোমার কাছে তো এই কোডটা নাই, তাহলে তুমি কি করবা? তো তোমাকে কি করতে হবে, যে নিজে যখন কাজ শুরু করবা সবার আগে আসার পরে এই তোমার যে এইখানে যে কোড আছে মানে গিটহাবে যে কোড আছে টাডা স্কুল হেমারটেক, এই কোডটার লাস্ট যে কমিটটা আছে সেই কমিটটা কিন্তু তোমাকে আগে পুল নিতে হবে। পুল পুল মানে হলো এই গিটহাব থেকে তোমার ভিএস কোডে কোডটা আনা, ঠিক আছে? মানে গিটহাব থেকে তোমার এই যে পিসিতে তোমার কম্পিউটারে কোডটা ডাউনলোড করা, ওটাকে আমরা বলছি কি পুল। তো এই পুলটা দেখবো কোথায়, এই যে ভার্সন কন্ট্রোলে আবার যাব, তারপর পুল নিতে গেলে কিন্তু কমিটের এখানে কোনো চেঞ্জ থাকা যাবে না, ঠিক আছে? পুল এবং পুশ এই দুইটা অংশে কখনো কমিটের এখানে কি থাকা যাবে না, চেঞ্জ থাকা যাবে না। তো তুমি সকালে আসছো, তুমি তো কোনো কাজও করো নাই, কোনো কিছুই করো নাই, ঠিক আছে? সবার কাছে এটা একটা মানে স্ট্রিক্টলি এটা মেনটেন করতে হবে যে সকালে আসবা, আসার পরে প্রথম কাজ হবে এইখানে আসে এই যে থ্রি ডট উপরেরটা না কিন্তু, এই যে সোর্স কন্ট্রোল লেখা নিচেরটা যেটা আছে এটার এই থ্রি ডটে ক্লিক করে এই যে পুল কথাটা লেখা আছে এখানে, ঠিক আছে, এই পুলে ক্লিক করতে হবে। পুলে ক্লিক ক্লিক করে চেক করবা যে এখানে আসলে কোনো ধরনের চেঞ্জ আছে নাকি। দেখো এখানে কিন্তু কি বলে কোনো চেঞ্জ নাই, তার মানে এই যে লোডটা চলে গেছে, তার মানে হলো কোনো ধরনের চেঞ্জ নাই, উই আর গুড টু গো, আমরা এখন কোড করতে পারি। তো এটার একটা মুখ্য উদাহরণ আমি দেখাচ্ছি, ধরো তোমার লিভ ফোল্ডার আছে না, সাপোজ লিভ না, আমি পাসপেক ডট ওয়াইএমএল এই মনে করো আরেকটা ডেভেলপার আছে তোমার, সে খুব চালু, তার কম্পিউটার থেকে সে গেটেক্স এর প্যাকেজটা অ্যাড করে দিল, ঠিক আছে? তো গেটেক্স এর প্যাকেজটা অ্যাড করে দিল, যে কপি করে নিল, তারপর আমি এখানে করতেছি, তাই বলে ভয় খাইও না যে এখানেই আমাদের করতে হবে নাকি, তোমাদের করতে হবে না ভাই। এখানে কিউপোটিন আইকনস কই, এই যে কিউপোটিন আইকনস এর ঠিক নিচে আমি এই গেটেক্স এর ওটা কোডটা পেস্ট করে দিলাম। এই গিটহাবের মধ্যেও কোড আসলে এডিট করা যায়। দেন তুমি কমিট চেঞ্জেস করলা, তারপর আপডেট পাবস্পেক ডট ওয়াইএমএল, ঠিক আছে? এইটা আমি এটার নাম দিব হলো অ্যাড, এই যে এখানেও কমিটের মেসেজ চলে আসছে, কমিট চলে আসছে এই জায়গায়। তো অ্যাড গেটেক্স টু পাবস্পেক ডট ওয়াইএমএল, এই যে এই কমিটটা আমি এখানে করে দিলাম, কমিট চেঞ্জেস, এই যে দেখো তোমার কোড কিন্তু এখানে আপডেট হয়ে গেছে, গেট 4.6.6 এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তা আমি যদি এখন আবার আবার এই প্রজেক্টের এখানে যাই, তাহলে লাস্ট দেবো কিন্তু অ্যাড গেটেক্স টু পাসপেক ডট ওয়াইএমএল, এই কমিটটা কিন্তু লাস্ট করা আছে। আমি যদি এখন এখান থেকে আবার পাসপেক ডট ওয়াইএমএল টা চেক করি, তাহলে দেখবো কি যে আমার এখানে কিন্তু এই যে গেট 4.6.6 কিন্তু এখানে কিন্তু এই কোডটা কিন্তু আছে, ঠিক আছে? কিন্তু আমার যে এই ভিএস কোড আছে আমার পিসিতে, ওটা তো আমি আমার গিটহাবে চেঞ্জ হয়েছে তাই না?
ওরা তো ক্লাউডে আছে, গিটহাব তো কোথায় আছে, সার্ভারে আছে, ক্লাউডে আছে। সো সেটা তো আমার ডাউনলোড করা নাই, সেটা তো গিটহাব তো অন্য জায়গায় আছে, সার্ভারে আছে। মানে ফেসবুকে যদি তুমি কোনো ছবি আপলোড দাও, আর তোমার ফোন মানে তোমার কোনো বন্ধু ছবি আপলোড দিছে, কিন্তু সারাদিন তুমি ফেসবুকেই ঢুকো নাই, ঠিক আছে, ফেসবুকেই ঢুকো নাই, তাহলে কি তোমার কাছে ছবিটা আসবে? এটা কিভাবে আসবে? তো ব্যাপারটা, মুভি ধরো একটা রিলিজ হয়েছে, সেটা কোনো একটা সাইটে আপলোড দেওয়া আছে, তো তুমি যতক্ষণ পর্যন্ত ওটা ডাউনলোড করবে না ততক্ষণ কি তুমি দেখতে পারবা? এটা তো কমন ব্যাপার। তো তুমি এসে সকালবেলা আসবা, আসার পর খুব চিল মুড, এখানে তুমি এসে কি করলা, আবার তুমি গেটেক্স এর প্যাকেজটা অ্যাড করে দিলা এই জায়গায়, মানে দুর্ঘটনা ঘটায় দিছো। তো তুমি এখানে এসে আবার গেটেক্স এর প্যাকেজটা অ্যাড করে দিলা, সাপোজ এখানে এসে তুমি এই যে এইভাবে অ্যাড করে দিলা, তাহলে তুমিও অ্যাড করছো, তোমার বন্ধুও অ্যাড করছে। এই লাইনটা কিন্তু কনফ্লিক্ট। এই যে লাইনটা আছে, এই লাইনটা তোমার বন্ধু একটু আগে, তোমার বন্ধু একটু আগেই এই যে অ্যাড করছে এখানে 25 নাম্বার লাইনে, তাই না? তুমি আবার কি করতেছো, তোমার লোকাল চেঞ্জ ওর কোডটা না নিয়ে, ওর কোডটা তুমি পুল নাও নাই, না নিয়ে তুমি এখানে আবার তুমি অ্যাড করে দিছো, তাহলে এই লাইনটা তুমিও চেঞ্জ করছো, সেও চেঞ্জ করছে, দুইজনই একই লাইন যখন চেঞ্জ করবা, এটা শিওর 100-100 কনফ্লিক্ট হয়ে যাবে, ঠিক আছে? তাইলে আমাদের কি করা উচিত? তাহলে আমাদের এটা করা উচিত না, আমরা এই লাইনটা ডিসকার্ড করে দিলাম এখান থেকে, এটাও আমরা ডিসকার্ড করে দিব, টোটালি ডিসকার্ড। ওকে, তা আমাদের সব ঠিক। এখন আমরা করব কি, এই যে থ্রি ডটে ক্লিক করে পুল নিয়ে নিব, মানে সার্ভারে যে কোডগুলো আপলোড দেওয়া আছে সেটা আমরা আমাদের পিসি ডাউনলোড করে নেব। দেখো এখানে কিন্তু গেট নাই, ঠিক আছে, এখানে কিন্তু গেট নাই। আমি এই যে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে পুল নিয়ে নিব, পুল নেওয়ার সময় অবশ্যই এখানে কোনো চেঞ্জেস থাকা যাবে না, সেগুলোকে কমিট করে নিতে হবে। দেখো পুল কিন্তু নিয়ে নিছে, এই দেখো অ্যাড গেটেক্স, এখানে এখানে কিন্তু তোমার লেটেস্ট যে কমিটটা আছে সেটা কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে? তুমি জাস্ট সিম্পলি এখান থেকে ক্লিক করে তুমি নিতে পারো পুল, অথবা তুমি টার্মিনালে আসতে পারো, আসার পর এখানে তুমি টাইপ করতে পারো গিট পুল, ঠিক আছে, একই কথা। এই যে এখানে টার্মিনালে গিট পুল লেখা যা কথা, এইখানে এসে পুলে ক্লিক করা একই কথা, ঠিক আছে? দেন এটা পুল নেওয়ার পর দেখবা যে এই যে দেখো 4.6.6 এটা কিন্তু তোমার বন্ধু অ্যাড করছে, সে কিন্তু এই যে এই কমিটটা অ্যাড গেটেক্স টু পাসওয়ার্ড ডট ওয়াইএমএল, এই কমিটটা কিন্তু সে পুশ করছিল, ঠিক আছে? তো তুমি দেখে নিলা এই যে গেটেক্স এখানে অ্যাড হয়ে গেছে। তো ওর কাজ ছিল প্যাকেজ অ্যাড করা, সো ও প্যাকেজ অ্যাড করে দিছে। এখন তোমার কাজ কি, তোমার কাজ অ্যাসাইন করা হলো যে এইখানে যে পেজটা আছে সেখানে তুমি ওই যে কি বলে গেট ম্যাটেরিয়াল অ্যাপ, মানে গেট ম্যাটেরিয়াল অ্যাপ অ্যাড করবা এখানে, তো তোমার কাজ দায়িত্ব এটা। তো আমরা খুব শর্টকাটে করি জিনিসটা। তা আমাদের এইখানে যে স্টেট ফুল উইজেটটা আছে ওটা আমরা কেটে দিই। দেখো চেঞ্জ করার সাথে সাথে এখানে কিন্তু ফাইল উঠে যাচ্ছে, এখানে সব কপি হচ্ছে যে তুমি কি করতেছো, চেঞ্জ করছো এটা। আমরা হোমটাও বাদ দিয়ে দিব, তাই না? আর ম্যাটেরিয়াল অ্যাপকে কি করব, গেট করে দিব, গেট ম্যাটেরিয়াল অ্যাপ ইম্পোর্ট গেট ডট ডট। এবং এইখানে কিন্তু ইনিশিয়াল রাউট, তারপরে ইনিশিয়াল রাউট মনে করো ইনিশিয়ালি এটা দিয়ে রাখলাম, তারপরে হলো গেট পেজেস, সেটার মধ্যে তুমি পেজ অ্যাড করলা, ঠিক আছে, সাপোজ যে কোনো গেট পেজ অ্যাড করলা, যে কোনো নামে, এইটার নামে, এটা তুমি হোম পেজ, পেজ হিসেবে কি দিলা, পেজ হিসেবে দিলা যেটা আমরা দিই আর কি নর্মালি, এটা হলো কি হোম পেজ, এটা আমি বানায় রাখলাম। দেন আমি লিভ ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার বানালাম, ফোল্ডার বা ফাইল যে কোনো কিছু। এই ফোল্ডারের ভিতরে ফাইল বানাবো না, আমরা ফোল্ডার একটা বানাবো, সেটার নাম দিব কি ভিউস, ভিউস। সো ভিউস নাম দিয়ে দিলাম, বা ভিউ, যা দাও না কেন একই কথা। তো এটার মধ্যে একটা নতুন ফাইল বানাই নিলাম আমি, হোম পেজ। তো তোমরা ভিউস এর ভিতরে কি করবা, ভিউস এর ভিতরে কিন্তু তোমাদের বলা আছে প্রিন্সিপাল, আমি স্ট্রাকচারটা বানাই দিই, তাহলে আর কোনো ঝামেলাই হবে না। নিউ ফোল্ডার একটা বানাই দিব, সেটার নাম দিব কি প্রিন্সিপাল, আচ্ছা সরি, এখানে ভিউ যে কথাটা লেখা আছে এটা ক্যাপিটাল ভি করে দিই, ভিউ করে দিই। ভিউ এর ভিতরে কি আছে, প্রিন্সিপাল আছে, দেন ভিউ এর ভিতরে আরেকটা ফোল্ডার হবে, সেটা হলো টিচার্স, ঠিক আছে, দুইটা ফোল্ডার হয়ে গেল ভিউ এর ভিতরে। প্রিন্সিপালের ভিতরে প্রিন্সিপালের কোড থাকবে, টিচারের ভিতরে টিচার কোড থাকবে। দেন হলো আমরা করব কি, ভিউ এর মধ্যে আরেকটা ফোল্ডার হবে যেটার নাম কি হবে, লগ ইন, তাই না? তো লগ ইন স্ক্রিন, এটা তো সবার দুইজনের জন্য সেম, মানে প্রিন্সিপাল আর টিচার দুইজনের জন্য লগ ইন স্ক্রিনটা সেম।
তো এখানে আমরা লগ ইন স্ক্রিনটার নামে দিয়ে রাখবো লগ ইন স্ক্রিন, এই যে এইভাবে দিয়ে রাখলাম। বাইন্ডিং টাইন্ডিং আমরা বানাই নিব এখানে। তো এখানে একটা নিউ ফাইল করব, নিউ ফাইল দিয়ে কি দিব, যে লগ ইন স্ক্রিন কন্ট্রোলার। ভাই এটা এটা কিন্তু প্রজেক্ট, এখানে কিন্তু যে যে জিনিসগুলো আমরা অ্যাড করতেছি সবগুলোর নাম কিন্তু একদম একুরেট হইতে হবে, ঠিক আছে। বাইন্ডিং ডট ডার্ট, দেন আরেকটা দিতে হবে হলো লগ ইন স্ক্রিন ডট ডার্ট। তো আমরা আগে কন্ট্রোলারটা বানাই, তাই না? তো এইভাবে কন্ট্রোলার গুলো বানাই নিতে হবে, আমরা বানায় পুরো সেট আপ করে দিই আমি, সমস্যা নেই। তাহলে ওকে, তো এখানে কি দিব, ক্লাস ক্লাস কি লগ ইন স্ক্রিন কন্ট্রোলার এক্সটেন্ডস গেট এক্স কন্ট্রোলার, হয়ে গেল আমাদের কন্ট্রোলার। বাইন্ডিং এর ক্ষেত্রে আমরা দিব কি, যে ক্লাস লগ ইন স্ক্রিন বাইন্ডিং এক্সটেন্ডস বাইন্ডিংস, বাইন্ডিংস দিয়ে এখানে জাস্ট টিপসে ক্লিক করব, টিপসে ক্লিক করে ওয়ান মিসিং ওভাররাইড দিয়ে এর ভিতরে কি দিব, গেট ডট লেজি পুট, লেজি পুট দিয়ে আমরা দিব হলো আমার কি, যে লগ ইন স্ক্রিনে যে কন্ট্রোলারটা বানাইছিলাম সেটা, ঠিক আছে। এইভাবে তো দিয়ে দিই আমরা। দেন এখানে দিব কি, স্টেটলেস উইজেট, এটার নাম দিব হলো লগ ইন স্ক্রিন। দেন এখানে ইম্পোর্ট করে নেব ম্যাটেরিয়াল ডট ডার্ট কে, এবং স্টেটলেস কে কি করে দিব, গেট ভিউ করে দিব। করে দেওয়ার পর লগ ইন স্ক্রিন কন্ট্রোলার, এইটার নাম আমরা দিয়ে দিলাম, পাস হয়ে গেছে। এখানে আমরা স্ক্যাফোল্ড দিয়ে দিলাম। ওকে, তো এই পর্যন্ত রেডি। তো এখানে আসলে লগ ইন স্ক্রিনটা কি করতে হবে, সিম্পলি আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। এই যে আমি ইম্পোর্ট করে নিলাম। তাহলে আমার টোটাল এরর কিন্তু চলে গেল সবগুলা ফাইলে। আমি কন্ট্রোল এস দিয়ে দিই, তাহলে সব সর্ট হয়ে যাবে একবারে। ঠিক আছে, সবগুলোর কন্ট্রোলার রেডি হয়ে আছে। ওকে, তো আমি ইনিশিয়াল সেটআপটা করলাম। এখন হলো আরেকটা জিনিস করা বাকি আছে, সেটা হলো আমি বলছিলাম স্ক্রিন ইউটিলটা আমি অ্যাড করে দিব। তো ওইটা আমি একবারই অ্যাড করে দিই, স্ক্রিন ইউটিলস। তো ফ্লাটার স্ক্রিন ইউটিল এইটা আর কি। তো এটা আমি জাস্ট সিম্পলি অ্যাড করে দিই এখানে, এই প্যাকেজে আমি পুরো সেট আপ করে দিচ্ছি আর কি। এবং এটা ইউজ করতে হবে কিভাবে, এটা এখানে বলে দিছে যে ডিজাইন সাইজ অ্যাডাপটিভ। আমরা এক কাজ করব, এই কোডটা কপি করব, কপি করে চ্যাট জিপিটি কে দিব। চ্যাট জিপিটি কে দিয়ে বলবো যে গিভ মি দিস কোড ফর ফ্লাটার ওয়েব ফর ক্রোম। স্যার ক্রোমে যেহেতু আমরা করব, তো এইখান থেকে আমি কিছু না, মেইন টেক্সট অ্যাডাপ্ট টু, ওকে, স্ক্রিন ইউটিল, বিল্ডার, ওকে। তাহলে ডিজাইন সাইজ এই তিনটা কি আমার ছিল? হ্যাঁ, এই তিনটা তো আগে থেকেই ছিল। তার মানে এটাই সেম, ফ্লাটার ওয়েবের জন্য আসলে সিমিলার, আলাদা কিছু না, এটা অটোমেটিক অ্যাডাপ্ট হয়ে নেবে। তো জাস্ট আমরা করব কি, গেট ম্যাটেরিয়াল অ্যাপ কি করছে এখানে দেখো, যে এই যে ম্যাটেরিয়াল অ্যাপকে র্যাপ করছে বিল্ডার দিয়ে, ঠিক আছে, এটা বিল্ডার দিয়ে। তো ওইটাই আমরা এখানে করব, গেট ম্যাটেরিয়াল অ্যাপকে আমরা র্যাপ করব, র্যাপ উইথ বিল্ডার। তো এটা আমি করে নিচ্ছি, তোমাদের কাজ না। দেন এটার নাম দেবো কি, স্ক্রিন স্ক্রিন ইউটিল ইনিট। এই বিল্ডারের জায়গায় নাম দিয়ে দেবো স্ক্রিন ইউটিল ইনিট। এটা ইম্পোর্ট করে নিলাম। তারপর এই জায়গায় এসে আমাদের এই তিনটা জিনিস দিতে হবে, ডিজাইন সাইজ আর একটা হলো মিন টেক্সট অ্যাডাপ্ট দিয়ে দিলাম। আর বিল্ডের মধ্যে শুরুটা আন্ডারস্কোর আর পরেরটা চাইল্ড, এই দুটো দিলেই হবে মনে হয়। প্রথমটা কনটেক্সটই আর পরেরটা হলো চাইল্ড। চাইল্ড বিল্ডারে হোভার করলে বুঝতে পারবো, হ্যাঁ, প্রথমটা কনটেক্সট তারপর একটা চাইল্ড। সো এটা আমাদের মতো করে দিলেও হবে। তো আমাদের কিন্তু স্ক্রিন ইউটিল অ্যাড করা হয়ে গেছে। তো এর পরবর্তীতে তোমরা যদি যেখানেই চাও, সাপোজ স্ক্যাফোল্ডের মধ্যে তুমি বডি নিছো, বডি নিয়ে তুমি এখানে কি নিলা, একটা কন্টেইনার নিলা। কন্টেইনার নিয়ে এটার ইউজটা কি, খুবই সিম্পল। কন্টেইনার নিলা, নেওয়ার পর এটা তুমি হাইট দিবা, তাই না? হাইট দিবা মনে করো 200। তো 200 না দিয়ে 200.h দাও ভাই, দিয়ে এন্টার চাপো। তাহলে হবে কি, তোমার এই যে ডিসপ্লেটার সাইজ যত চেঞ্জ হবে
এই 200টা আর 200 থাকবে না। যদি ফোনের ডিসপ্লেটা ছোট হয় বা ব্রাউজারের ডিসপ্লেটা যদি ছোট হয়, তাহলে 200টা নিজে নিজেই 150 হয়ে যাবে, 200টা নিজে নিজে 300 হয়ে যাবে, যখন যেটা মন চাবে সেভাবে চেঞ্জ হবে। তো তুমি যদি উইড দিতে চাও, তাহলে তুমি এখানে উইডটাও হলো তোমার হচ্ছে 100.w, ঠিক আছে। দেন তুমি মনে করো এর বর্ডার রেডিয়াস দিতে চাও, তো ডেকোরেশন, বক্স ডেকোরেশন, বর্ডার রেডিয়াস, ডট সার্কুলার। আচ্ছা, এখানে রেডিয়াসে এসে তুমি কি দিবা? এখানে কি হাইট ডট এইচ দিবা না ডট ডাব্লিউ দিবা? যখন এই ধরনের কনফিউশন হবে, তখন আসলে হাইটের নিবা না উইডথের নিবা, এই ধরনের কোনো প্রশ্ন থাকবে যে হাইটটা নিবো না উইডথটা নিবো, আমি কনফিউজড, তখন এখানে নিবা হলো ধরো তুমি 10 দিবা, তাহলে 10.sp, ঠিক আছে, এসপি দিবা। এসপিটা কোনটা? এসপি হলো তোমার কি বলে, হাইট আর উইথের একটা অ্যাসপেক্ট রেশিও নিয়ে ও অটোমেটিক একটা সাইজ বসাই দিবে। তো এটা ভ্যালুটা চেঞ্জ করে করে দেখতে হবে কোন এসপিটা আসলে তোমার পারফেক্ট হয়। তো দেখো, বর্ডার রেডিয়াস কিন্তু আসলে হাইটেরও কোনো অংশ না, উইথেরও কোনো অংশ না। ওই কারণে এই হাইট উইথ আবার এখানে বর্ডার রেডিয়াসে বসানো না, বা এই টাইপের জিনিসগুলোতে বসানো যাবে না, যেগুলোতে সাইজ আছে। আসলে সাইজ গুলো আসলে এসপি দিয়ে করতে হয়, যাতে হাইট উইথ যদি কম বেশি হয়ে যায়, তাহলে দেখা যাবে যদি ডিভাইসটা লম্বা বেশি হয়, তাহলে হাইট অনেক বেশি থাকার কারণে ওই আইকনটা অনেক বড় হয়ে গেছে, কারণ সাইজটা তুমি কি দিছো, 10 দিছো। বা হাইট যদি এখানে যদি তুমি 8 দাও, তাহলে এই স্ক্রিনের হাইট যদি অনেক বেশি হয়, তাহলে দেখা যাবে অনেক বেশি রেডিয়াস হয়ে গেছে। তো ওইটা আমরা চাই না, আমরা চাই হলো এসপি, ঠিক আছে, যাতে প্রপার সাইজটা নেয়। তো এইভাবে সিম্পলি স্ক্রিন ইউটিল ইউজ করবা, আর তোমাদের কিচ্ছু করতে হবে না। তো আমি তো পুরো সেট আপ করে দিলাম, তাই না, স্ক্রিন ইউটিল সেট আপ করে দিলাম, এবং সাথে তোমার পুরো প্রজেক্টও সেট আপ করে দিলাম। তা আমি এখানে আমার কাজ শেষ, তাই না, আমি কাজ করে ফেলছি। আমি কি করব, এখানে ক্লিক করব, করার পর কমিটার এখানে এসে বলবো যে প্রজেক্ট সেট আপ উইথ স্ক্রিন ইউটিল অ্যান্ড এমভিসি মডেল ভিউ কন্ট্রোলার স্ট্রাকচার ডান। তো এটা কমিট করার আগে আমার আরো কিছু জিনিস করা লাগবে। এই লিবের ভিতরে আমি আরো দুইটা ফোল্ডার বানিয়ে দিই। এটা হলো মডেলস, মডেল ভিউ, আর আচ্ছা মডেল বানিয়ে দিই। ভিউ এর ভিতরে তো একটা ফোল্ডারের ভিতরে তো সব থাকতেছেই। আর আরেকটা ইয়া করে দেই, সেটা হলো সবার জন্য, সবাই যেন ওটাতে ইয়া করতে পারে। সেটা হলো তোমার এখানে উইজেটস, ঠিক আছে, উইজেটস নামে আরেকটা করে দিই। তো এই উইজেটস ফোল্ডারে কি থাকবে? দেখো, উইজেটস ফোল্ডারে আসলে তোমার কমনলি ইউজড, মানে অ্যাক্রস দ্য অ্যাপ, পুরো অ্যাপের মধ্যে কমনলি ইউজড কিছু ইয়া থাকবে, যেমন কাস্টম উইজেটস ডট ডার্ট। তো এখানে তুমি একটা ক্লাস বানায় নাও, ক্লাস কাস্টম উইজেটস নামে একটা ক্লাস বানায় নাও। এখানে তুমি কমন যে মনে করো পুরো অ্যাপের মধ্যে টেক্সট ফিল্ড আছে, তাই না, তো তুমি পুরো অ্যাপের যতগুলো টেক্সট ফিল্ড লাগতেছে এই ক্লাসের ভিতরে দিয়ে দিতে পারো, ঠিক আছে। আরো চাইলে আমরা এটাকে সিঙ্গেলটন বানায় নিতে পারি। সিঙ্গেলটন বানানোর জন্য সিঙ্গেলটন বানানো আসলে জরুরি না, এটার জন্য বানানোটা ভালো। এটাকে কপি করে সিঙ্গেলটন, মানে ওর অবজেক্ট একটাই থাকবে। ওয়েট, মেক দিস ক্লাস সিঙ্গেলটন, ঠিক আছে, খুব ইজি ইংলিশ। ও নিজেই বারবার করে কোড দিতে আসে একের পর এক। আমাকে বলে দিলাম মেক দিস ক্লাস সিঙ্গেলটন, তাহলে ও জাস্ট সিঙ্গেলটনের কোডটা দিয়ে দিবে আমাকে। এই যে ও কাস্টম বাটনও দিয়ে দিছে, দেখো ও নিজেই বুঝে ফেলছে আমি কি চাই। কাস্টম টেক্সটও দিয়ে দিছে, দেন কাস্টম কার্ডও দিয়ে দিছে। সো এটা আসলে কি, যে তোমাদের টিমের মধ্যে মানে কোনো স্ক্রিনের মধ্যে লিমিটেড না। ধরো যতগুলো স্ক্রিন আছে সবগুলাই তো একই টেক্সট ফিল্ড ইউজ করতেছে, তাহলে তোমরা কাস্টম উইজেট ফাংশনের ভিতরে মানে ক্লাসের ভিতরে ওটাকে অ্যাড করে দাও। এখান থেকে আমি আমি করে দিচ্ছি, ওটা তোমাদের কিছু করতে হবে না। তো আমি জাস্ট এই যে এতটুকু অংশ কপি করে এর ভিতরে এনে যদি পেস্ট করে দিই, কাস্টম উইজেটস, ও সরি, এখানে ডাব্লু বড় হতে হবে। ওকে, তাহলে এই যে সিঙ্গেলটন ক্লাসটাও অ্যাড হয়ে গেল। এটা সিঙ্গেলটন, এরপরে তোমাদের কোনো কিছু দরকার হলে এর নিচে এই যে
এই ব্র্যাকেট ক্লোজের নিচে এখানে এসে কমেন্ট করে দিই এন্টার ইয়োর কাস্টম উইজেটস বিলো। এখানে তুমি উইজেট ফাংশন বানিয়ে নিতে পারো, ঠিক আছে, যেগুলো অ্যাক্রস দ্য অ্যাপ ইউজ হবে। আর যদি কখনো ইউজ করার প্রয়োজন হয় তো সিম্পলি আসবা এই লগ ইন স্ক্রিনের এখানে, সাপোজ আমরা বডিতে নিছি না, এই কন্টেনারের চাইল্ড ইউজ করব, তাহলে এখানে আসে কাস্টম উইজেটস লিখে ব্র্যাকেট দিয়ে ডট লিখে বাস ওই যেটা আমার দরকার সেটা লিখে দিবা। আর যদি এই ব্র্যাকেটটা ইউজ করতে না চাও, কাস্টম উইজেটস লিখে এই ব্র্যাকেটটা ইউজ করতে যদি না চাও, তাহলে এখানে যে উইজেট ফাংশনটা বানাবা, সাপোজ আমি উইজেট একটা বানাই দিই, কাস্টম কন্টেইনার বানাই দিলাম একটা, ঠিক আছে, দেন এটার মধ্যে কি করলাম, জাস্ট একটা কন্টেইনার রিটার্ন করে দিলাম। তো এই ফাংশনটা এখন এই ক্লাসের একটা ফাংশন। এটাকে অ্যাক্সেস করতে গেলে কিন্তু তোমাকে এখানে আসে এই কাস্টম উইজেটস লিখে এর অবজেক্ট বানাতে হবে। এই ব্র্যাকেট দেওয়া মানে হলো অবজেক্ট, দেন হলো ডট লিখে এখানে কাস্টম কন্টেইনার এইভাবে লিখতে হবে। তো তুমি যদি চাও যে এই ব্র্যাকেটটা আসলে দরকার নেই, এটা খুবই ওয়ার্ড একটা জিনিস, এই ব্র্যাকেটটা দেওয়া খুবই ঝামেলা, তো এটা তুমি বাদ দিতে চাও, তাহলে তোমাকে এই যে কাস্টম কন্টেইনার আছে, যে ফাংশনটা আছে যেটা আসলে তোমাকে কন্টেইনার রিটার্ন করতেছে, সেটাকে আসলে স্ট্যাটিক বানিয়ে দিতে হবে, ঠিক আছে, এর সামনে উইজেটের সামনে স্ট্যাটিক লিখে দিতে হবে। তাহলে দেখো যে তোমার কিন্তু এই ব্র্যাকেটটা আর পরে দেওয়া লাগতেছে না। তো স্ট্যাটিকটা আসলে ওই কারণেই ম্যাক্সিমাম মানুষজন ইউজ করে। সো স্ট্যাটিকটা তোমরা দিতে পারো, বাকি যতগুলো আছে সবগুলোতে স্ট্যাটিক দিয়ে শুরু করতে পারো। ওকে, তো আবার প্রজেক্ট সেটআপ শেষ, আমি এখানে কমিট করে দেবো। দেখো সব চেঞ্জ করে দিছি, আমি কিন্তু মেসেজটা লিখছি কিন্তু কমিটে চাপ দেইনি, বিধায় কিন্তু এই যে এই ফাইলগুলো আবার অ্যাড হয়েছে, এই ফাইলে চেঞ্জ হয়েছে, এই সবগুলো কিন্তু চেঞ্জ হয়েছে একটা একটা করে। তো আমি জাস্ট কমিটে ক্লিক করলাম, এই যে আমার নতুন একটা কমিট তৈরি হয়ে গেল, প্রজেক্ট সেটআপ উইথ এইটা, এরকম করে সব কমিটটা আমার তৈরি হয়ে গেল। দেন আমি করবো কি, জাস্ট সিঙ্ক চেঞ্জেস করবো। সিঙ্ক চেঞ্জেস যদি করি তাহলে এই পুরা সেটআপটা আমার পুরো রেডি আছে তোমাদের দেওয়ার জন্য, তোমরা এটাতে কাজও শুরু করে দিতে পারো। পুরো সেটআপ আসলে রেডি করা আছে। তো জাস্ট এখন যদি গিটহাবে যাও, এটা যাওয়ার পর সিম্পলি এই প্রজেক্টটা যদি এখান থেকে ক্লোন করো, ক্লোন করলেই কিন্তু পুরো জিনিসটা, যে প্রজেক্ট সেটআপ উইথ স্ক্রিন ইউটিল এন্ড এমভিসি স্ট্রাকচার ডান। তো জাস্ট কোড করবা, দেন এখানে ক্লিক করে কমিট করে দিবা, চেঞ্জেস দেখবা কি কি চেঞ্জ আছে, কোন কোন ফাইল চেঞ্জ হয়েছে, কমিট করবা, কমিট করার পর সিঙ্ক চেঞ্জেসে ক্লিক করবা। তাহলে অটোমেটিক সে কি করবে, অটোমেটিক সার্ভারের সাথে সে ম্যাচ করায় নিবে, যে সার্ভারে সে সেটাকে আপলোড দিয়ে নিবে, ঠিক আছে। কিন্তু সকালে উঠে যখন আসবা, বা তোমার কোনো বন্ধু, সাপোজ তুমি কোনো চেঞ্জ করো নাই, তোমার তোমার কলিগ, তোমার টিম মেম্বার, সে করলো কি কোনো একটা চেঞ্জ করছে, তোমাকে বলছে তুই পুল নে, তুই পুল নে, আমি পুশ করে দিছি কোড, কোড পুশ মানে কি, সিঙ্ক চেঞ্জেসে ক্লিক করছে মানে ও পুশ করে দিছে, ঠিক আছে। তো ও কিন্তু পুশ এখান থেকেও করতে পারে, মানে থ্রি ডট থেকে, ওই থ্রি ডট থেকে এখানে পুশ আছে। আর সিঙ্ক চেঞ্জেস করলে হয় কি, পুল নিবে দেন পুশ করবে। এখানে যে সিঙ্ক চেঞ্জেস কথাটা লেখা আছে সেটা হলো কি, সে আগে পুল নেয় তারপরে সে পুশ করে, ঠিক আছে। সো সে, তুমি কি করবা, সকালে আসার পর তুমি বললা যে ভাই আমি কোড পুশ করে দিছি, মানে সিঙ্ক করে দিছি, কোড পুশ করে দিছি গিটহাবে, আপনি পুল নেন, ঠিক আছে, আপনি পুল নেন, এটার মানে কি, মানে হলো আপনি ও কিছু চেঞ্জ করছে, সেটা আমার পিসিতে নিতে বলতেছে, তাহলে ওই কোডটা আমার পিসিতে চলে আসবে, ঠিক আছে। তো ওই জিনিসটা ক্লিক করে জাস্ট এই যে পুলে ক্লিক করলাম, এই যে এখানে লোড দেখাচ্ছে ছোট ছোট করে, এটা যখনই শেষ হয়ে গেল তার মানে হলো পুল নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে আহ এটাই ছিল টপিক। টোটাল কয়জন আছে, 1 2 3 4 5 6 7 জন, একজন মিসিং, ঠিক আছে। তাহলে এটাই ছিল টপিক। নেক্সটে আরো কিছু জটিল বিষয় আছে গিটের ব্যাপারে, কনফ্লিক্ট যে ব্যাপারটা বললাম আমি, এই কনফ্লিক্টের ব্যাপারটা, অনেকে এমনও হইতে পারে যে সকালবেলা আসছে কনফ্লিক্ট খেয়ে গেছে, পুল নেয়নি, পুল না নেওয়ার কারণে কনফ্লিক্ট খেয়ে গেছে, সারাদিন ওয়েস্ট করতেছে, আমার জন্য ওয়েট করতেছে অফিসে, ঠিক আছে। এমনও সিচুয়েশন হবে, এটা আমি জানি যে হবে।